আসসালামু আলাইকুম। চলুন শুরু করি। আজকে আমাদের হচ্ছে আপনার গ্রুপ নাম্বার 17। আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আই গেস, রাইট? সো আমাদের আজকে প্রথম ওয়ার্ড হচ্ছে আপনার অ্যাক্লেইম। অ্যাক্লেইম, আপনার বইটই কিনলে বইয়ের উপরে অনেক সময় লেখা পাবেন মোস্ট অ্যাক্লেইমড অথর, অ্যাক্লেইমড বুক, এই টাইপের লেখা পাওয়া যায়। অ্যাক্লেইম মানে প্রশংসিত। অ্যাক্লেইম মানে হচ্ছে প্রশংসা করা। লর্ড, লর্ড মানে প্রশংসা করা, প্রেজ হয়। বাট অ্যাক্লেইমটা মোস্টলি হচ্ছে আপনার পাবলিকলি প্রশংসা করা, এই টাইপের একটা ব্যাপার। প্রেজ তো যে কোনো কিছু, যে কোনো ধরনের প্রশংসাই হতে পারে। অ্যাক্লেইমটা মোস্টলি হচ্ছে পাবলিকলি, যেটা ঘোষণা দিয়ে যেটা করা হয় অ্যাক্লেইম। অ্যাক্লেইম মানে প্রশংসা করা। এটাকে অ্যাপ্রুভ নাকি অ্যাপ্রোবেট, অ্যাপ্রুভ মনে হয় শব্দটা। অ্যাপ্রোবেশন যেটা থেকে আসছে, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ না, অ্যাপ্রুভ কি আছে শব্দ? অ্যাপ্রুভ না, অ্যাপ্রুভ না। অ্যাপ্রোবেশন এর ভার্বের ফর্মটা কি? অ্যাপ্রোবেশন, অ্যাপ্রোবেশন মানে হচ্ছে এই যে প্রেজ করা বা অ্যাপ্রুভ করা, দুইটাই। অ্যাপ্রোবেশনের ভার্বটা কি? অ্যাপ্রোবেশন, অ্যাপ্রোবেট নাকি? অ্যাপ্রোবেট কি হয়? অ্যাপ্রোবেট, অ্যাপ্রুভ ফর্মালি, হ্যাঁ অ্যাপ্রোবেট। আচ্ছা, ওকে। তো অ্যাপ্রোবেট, অ্যাপ্রুভ ফর্মালি বা স্যাংশন, এটা হয়তো প্রেজ অর্থে হয়তো বা যাবে না। এটা আবার রেয়ারও, ব্যবহারটাও রেয়ার। সো আচ্ছা, এইদিকে আমরা যাচ্ছি না। সো অ্যাক্লেম মানে হচ্ছে প্রশংসা করা। প্রেজ, অ্যাপ্রুভ করলে হবে না এটা। লর্ড হবে, প্রেজ হবে। আর কি? লর্ড, লর্ড অ্যাপ্লড দুইটাই হইতে পারে। অ্যাপ্লড মানে এমনিতে ওই যে হাততালি দিয়ে একটা ইয়ে করা আর কি, অ্যাপ্লড। বাট প্রশংসা করা অর্থে হইতে পারে। আহ সার্চ করে নিই। প্রেজ, অ্যাপ্লড, এই যে অ্যাপ্লড আছে। চিয়ার, কমেন্ড, কমেন্ড মানে প্রশংসা করা। কমেন্ড এবং কমান্ড ফেস লাগায় না। কমেন্ড, কমেন্ডেবল, প্রশংসার যোগ্য। প্রেজ ওয়ার্ডি, কমেন্ডেবল, কমেন্ড প্রশংসা। আহ আর তো বাদ বাকি ঠিক আছে, I guess আমরা জানি বাদ বাকি গুলো। ইউলোজাইজ বলা যেতে পারে। ইউলজি হচ্ছে সম্ভবত কেউ মরার পরে হচ্ছে মানুষ ইউলজি পড়ে, রাইট? ইউলজি হচ্ছে তাকে স্মৃতিচারণ করে, তার একটু তারিফ তারিফ করা, এগুলো হচ্ছে ইউলজি। ওই জিনিসটাকে ইউলজি বলে। তো ইউলোজাইজ হচ্ছে ওই রকম তারিফ করা, ইউলোজাইজ। আর একটা শব্দ ছিল, পেটে আসতেছে, মুখে আসতেছে না। মনে করলে ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিব। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, অ্যাসার্টেইন। কারো কিছু ইয়ে করা থাকলে অবশ্যই অ্যাড করেন। অ্যাসার্টেইন, এখানে দেখেন সার্টেন শব্দটা আছে। তো সার্টেন মানে তো নিশ্চিত। সো অ্যাসার্টেইন মানে কোনো কিছুকে নিশ্চিত করা, এই টাইপের। অ্যাসার্টেইন মানে হতে পারে, মানে এমনিতে বাংলায় অনেক সময় অ্যাসার্টেইনের বাংলা অনেক সময় করা হয় প্রতিপাদন বা এই টাইপের আর কি। মূলত মানে প্রুভ করে দেখায় দেয়া, এই টাইপের। হ্যাঁ, অ্যাসার্টেইন মানে হচ্ছে সার্টেইন করা, প্রুভ করে দেখায় দেয়া। সো অ্যাসার্টেইন, অ্যাসার্টেইন অনেক সময় প্রুফ টাইপের হইতে পারে। প্রুফ, ডিসকভার হইতে পারে। এনশিওরড, এনশিওর করা, অ্যাসার্টেইন। এনশিওর মনে হচ্ছে না, মানে এনশিওর মানে তো নিশ্চিত করা কোনো কিছু। অ্যাসার্টেইন প্রতিপাদন করা। অ্যাসার্টেইনটা অনেক সময় হচ্ছে মানে কাইন্ড অফ হচ্ছে মানে, মনে করেন আপনি প্রুফ করে দেখায় দিলেন আর কি, ইয়ের মাধ্যমে বা কোনো এক ধরনের প্রুফ, প্রুফ ইয়ের মাধ্যমে আর কি, প্রুফ করে দেখা। একটু সার্চ করে নেই অ্যাসার্টেইন। দেখেন, ফাইন্ড আউট, ওয়ার্কআউট, এই যে ওয়ার্কআউট। আমরা অনেক সময় ওয়ার্কআউট দ্য সলিউশন, আমরা সলিউশন ওয়ার্কআউট করি, ওয়ার্কআউট বলা যেতে পারে। এস্টাবলিশ, এই যে এস্টাবলিশ করা, ডিটারমিন করা, এগুলো এগুলো যেতে পারে। এস্টাবলিশ করা, ডিটারমিন, এগুলোই অ্যাসার্টিন মোটামুটি। এই দেখেন, অ্যাসার্টিন এর মিনিংটা হচ্ছে যে ফাইন্ড আউট ফর সার্টিন। মানে আপনি ফাইন্ড আউট ফর সার্টিন, সার্টিন হিসেবে সেটাকে ফাইন্ড আউট করা। মেক শিওর অফ, আচ্ছা মেক শিওর অফ থেকে হয়তো বা এনশিওর হইতে পারে, আই গেস। অ্যাসার্টেইন, এনশিওর হইতে পারে, মনে হচ্ছে হইতে পারে। আর তো এগুলা কনফার্ম, ডিডিউস, ডিভাইন। ডিভাইন কেমনে হয়? ডিভাইনের কি আরো কোনো মিনিং আছে? ডিভাইন, আচ্ছা ডিভাইন, ডিভাইনের আরেকটা অর্থ আছে, এটা জানতাম না আসলে। ডিভাইন মানে সবসময় জানতাম ঐশ্বরিক বা এরকম কোনো কিছু। আর ডিভাইনের এখানে আরেকটা মিনিং আছে। ডিভাইন মানে ডিসকভার। ডিভাইন মানে আরেকটা মিনিং হচ্ছে ডিসকভার। মাম হ্যাড ডিভাইন্ড মাই স্টেট অফ মাইন্ড। তো ডিসকভার বাই গেস ওয়ার্ক মানে সামহাও জেনে যাওয়া, এরকম আর কি। আপনার ওই ইনটুইশনের মাধ্যমে জেনে যাওয়া। এটা যে মা আমার মনের মনের অবস্থা ধরে ফেলছে। তো এটা এরকম ডিভাইন। সো ওকে, সো ডিভাইনটাও রাখলাম এখানে। আমরা নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, অ্যাসার্টিভ। এটা মোটামুটি আমরা জানি, অ্যাসার্ট করা থেকে অ্যাসার্টিভ।
অ্যাসার্ট করা মানে অ্যাসার্ট করা মানে হচ্ছে আপনার ক্লিয়ারলি কোনো কিছু বলা, রাইট? অ্যাসার্ট করা মানে ক্লিয়ারলি কোনো কিছু বলা, অনেক ক্ষেত্রে দাবি করা অ্যাসার্ট করা, অথবা হচ্ছে মানে কনফিডেন্টলি নিজেকে প্রকাশ করা, এটাও অ্যাসার্ট করা, কনফিডেন্টলি নিজেকে প্রকাশ করা। তো অ্যাসার্টিভ যদি হয় তাহলে বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে কনফিডেন্ট। তারপর বলা যেতে পারে অ্যাসার্টিভ এর মধ্যে একটা অ্যাগ্রেশনের একটা ভাব আছে, কিছুটা অ্যাগ্রেসিভ এরকমও আছে। অ্যাসার্টিভলি যদি কেউ কিছু বলে কিছুটা অ্যাগ্রেসিভ, এরকম অ্যাসার্টিভ কিছুটা অ্যাগ্রেসিভ কনফিডেন্ট। কি হতে পারে এই টাইপের আর কি, মানে খোলাখুলি কোনো কিছু বলা, কনফিডেন্টলি কোনো কিছু বলা, এবং সামটাইমস এটার মধ্যে আপনার একটা নেগেটিভ কনোটেশন আছে যে একটু অ্যাগ্রেসিভলি বলা, হ্যাঁ, একটু অ্যাসল্ট করার মতো হচ্ছে অ্যাটাকিং ভঙ্গিতে বলা, এই টাইপের ব্যাপার স্যাপার। সো অ্যাসার্টিভ মানে হচ্ছে এই যে কনফিডেন্ট আছে, ফোর্সফুল এই যে শক্তির সহিত বলা কোনো কিছু, পজিটিভ বোল্ডলি বলা, ডিসাইসিভলি ক্লিয়ারলি বলা, এশিওরড, এই সবগুলো মিনিং হবে। আর একটু যদি নিচের দিকে যাই আমরা, দেখেন অ্যাসল্টিভ আছে কিন্তু এই যে অ্যাটাকিং ভঙ্গিতে বলা, এই যে ডমিনেটিং ভঙ্গিতে বলা, কর্তৃত্ব সুলভ ভঙ্গিতে বলা। সো এগুলো আছে অথরিটেটিভ, একটু অথরিটেটিভ ভাবে বলা, যেন আপনার এরকম আর কি। তো এগুলো আমরা অ্যাড করতে পারি। তো এগুলো মোটামুটি অ্যাসার্ট থেকে অ্যাসার্টিভ আমরা মোটামুটি বুঝতে পারছি যেগুলো। কারো কিছু বলার থাকলে বলুন, নতুবা এমনিতে আপাতত এই ওয়ার্ড গুলো মোটামুটি কমন। বোগাস, বোগাস আমরা বাংলায় বলি বোগাস। সো বোগাস মানে ফলস, ফেক। তো ফলস ফেক এই অর্থে আমরা স্পিউরিয়াস একটা ওয়ার্ড শিখছিলাম এর আগে, আমরা পাইছি স্পিউরিয়াস, স্পিশাস, তারপরে ফর্জড বলা যেতে পারে। ফর্জ, ফর্জ মানে তৈরি করা, ফর্জড মানে বানোয়াট, ফর্জড মানে বানোয়াট, ফেক। তারপরে ফেক ফলস এগুলো তো আমরা বলতেই পারি, ফেক ফলস। তো ফেক ফলস নিয়ে অনেকগুলা জিআরই ওয়ার্ড আছে, আমরা যদি সার্চ করে এই আমরা পেয়ে যাব। এই যে ফেক, ফেকড, স্পিউরিয়াস, শ্যাম, হ্যাঁ শ্যাম বলা যেতে পারে, শ্যাম। দ্য ম্যারেজ ইজ এ শ্যাম, এটা একটা ফেক ম্যারেজ। শ্যাম, এই যে শ্যাম। ফ্রডুলেন্ট, ডিসেপটিভ, মিসলিডিং, প্রিটেন্ডেড, কাউন্টারফিট মানে জাল, কাউন্টারফিট কারেন্সি অনেক সময় বলা হয়ে থাকে যে জাল টাকা। ফেইন বা ফেইন মনে হয়, ফেইন বলা হয়, ফেইন মানে ফেক, সোজা কথা ফেইন মানে ফেক। তো ফেকের সাথে ফেইনটা একসাথে রাখি, শুনতেও একই রকম শোনায়, মিনিংটাও একই রকম, ফেক মানে ফেইন, এটা। আর তো আর খুব একটা সামনে আগানোর দরকার নাই। আর কাউন্টার ফিট রাখলাম এখানে, এনাফ। ওকে, সো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ক্যাটাক্লিজমিক। ক্যাটাক্লিজম শব্দটা হচ্ছে আপনার, ক্যাটাক্লিজম মনে হয় ভূমিকম্প বা এই টাইপের ন্যাচারাল কোন একটা ডিজাস্টারকে মনে হয় ক্যাটাক্লিজম বলে, ভূমিকম্প, ভূমিধস, এই টাইপের কিছু একটা ক্যাটাক্লিজম। তো ক্যাটাক্লিজম থেকে ক্যাটাক্লিজমিক আসছে। তো ক্যাটাক্লিজম শব্দটা আমরা ইয়ে করি, ক্যাটাক্লিজম মানে কোন এক ধরনের ন্যাচারাল ডিজাস্টার। এমনিতে ন্যাচারাল ডিজাস্টার হইলেও আমরা সাধারণত যে কোনো ধরনের ডিজাস্টারকেই আমরা হচ্ছে ক্যাটাক্লিজম বলতে পারি, ফিগারেটিভলি। ক্যাটাস্ট্রফিক, হ্যাঁ ক্যাটাস্ট্রফিক, ক্যাটাস্ট্রফিক, হ্যাজার্ডাস, হ্যাজার্ড, সরি হ্যাজার্ড হবে মানে বিশাল কোন একটা বিপদ, মারাত্মক হচ্ছে একটা ডিজাস্টার, ক্যাটাস্ট্রফি। তো ক্যাটাক্লিজম হচ্ছে ক্যাটাস্ট্রফি, ক্যাটাস্ট্রফি বানান মেবি এরকম নাকি, ক্যাটাস্ট্রফি না ওয়াই দিয়ে, ক্যাটাস্ট্রফি না, ক্যাটাস্ট্রফি ই দিয়ে, ক্যাটাস্ট্রফি, ক্যালামিটাস। হ্যাঁ, সো ক্যাটাক্লিজম মানে আমরা ক্যালামিটি বলতে পারি। তো এখান থেকে আসছে আর কি। সো ডিজাস্টার থেকে ডিজাস্ট্রাস, সরি ডিজাস্ট্রাস এরকম, ক্যাটাস্ট্রফি থেকে ক্যাটাস্ট্রফিক, হ্যাজার্ড থেকে হ্যাজার্ডাস, আর তো এই তো ক্যালামিটি থেকে ক্যালামিটাস। এনাফ আই গেস, রাইট? তো ক্যাটাক্লিজম মানে হচ্ছে কোন এক ধরনের মুসিবত, বালা মুসিবত, একটা ডিজাস্টার। আর ক্যাটাক্লিজমিক ওখান থেকে আসছে। তো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, সার্কামস্ক্রাইব। সো সার্কাম নিয়ে আমরা অনেকবার আলোচনা করে ফেলছি। সার্কাম মানে চারিদিক ঘোরানো কোনো কিছু, যেমন একটা বৃত্তের পরিধিকে বলে তার সার্কামফারেন্স। সো আর স্ক্রাইব, মধ্যযুগে একটা পেশা ছিল খুবই বিখ্যাত, যখন হচ্ছে আপনার প্রিন্টিং প্রেস আবিষ্কার হয় নাই, তখন হচ্ছে মানুষ হচ্ছে বই হাতে লিখতো। আপনি এখন তো আমরা ফটোকপি করে ফেলতেছি, প্রিন্টিং প্রেসে প্রিন্ট করে ফেলতেছি। তো তখন হচ্ছে একটা বই নিয়ে কারো কাছে গেলে সে হচ্ছে দেখে দেখে লিখে দিত। তো ওদেরকে স্ক্রাইব বলা হতো, ওরা লিখতো। তো লিখে ফটোকপি করতো আর কি, যেটা আমরা এখন মেশিনে করি। সো যাই হোক, তো লিখাটা হচ্ছে স্ক্রাইব করা। আর সার্কাম মানে চারিদিকে। তো আপনি মনে করেন দাঁড়ায় আছেন এবং আপনার চারিদিকে কেউ একটা দাগ এঁকে দিল, তো বললো, মানে ভাবখানা এমন যে হচ্ছে এই দাগের বাইরে যাবি না।
তো সার্কামস্ক্রাইব মানে কোনো কিছুকে হচ্ছে এইভাবে দাগ, চারিদিকে দাগ দিয়ে লিমিট করে দেয়া। সো লিমিট বলতে পারি আমরা, রেস্ট্রেইন বলতে পারি। রেস্ট্রেইন মানে তো একটু হচ্ছে ইয়ে করা, আবদ্ধ করা, লিমিট করে দেয়া। কোয়ালিফাই বলতে পারি, কোয়ালিফাই শব্দটা আমরা অনেকদিন আলোচনা করছি, এবং এই শব্দটা কিন্তু হচ্ছে আপনার জিআরই তে বেশ ফ্রিকোয়েন্টলি আসে, এবং এই মিনিংই আসে যে কোয়ালিফাই মানে আমরা মনে করি যে উত্তীর্ণ হওয়া, বাট এটার আরেকটা মিনিং আছে হচ্ছে আপনার যে কোনো কিছুকে লিমিট করা, কোয়ালিফাই। তারপরে আরো হইতে পারে কনস্ট্রেইন, টেম্পার হইতে পারে, টেম্পার, সরি, টেম্পার হইতে পারে, কার্ভ হইতে পারে। ইয়েস, কার্ভ মানে হচ্ছে আপনার রাস্তার পাশে আপনার যে ওয়াকওয়ে আছে, যেটা ওয়াকওয়ে না কি বলে এটাকে, ফুটপাথ। ব্রিটিশ ইংলিশে বলে ফুটপাথ, আর আমেরিকান ইংলিশে মনে হয় বলে হচ্ছে আপনার আহ কি বলে, ওয়াকওয়ে না কি জানি এটা বলে। আচ্ছা যাই হোক, পেভমেন্ট বা এরকম কিছু একটা বলে। তো ওই জায়গাটা দেখবেন একটু উঁচু থাকে, এই রাস্তার পাশে একটা জায়গা, তো ওইটাকে কার্ভ বলে আর কি। তো কার্ভ মানে কোনো কিছুকে একটু ওই যে লিমিট করা আর কি। আপনার কার্ভের একটা ছবি দেখা যেতে পারে এখানে। কার্ভ হচ্ছে আপনার এই যে রাস্তার পাশের উঁচু উঁচু জায়গাটা, এটা হচ্ছে কার্ভ। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে কার্ভ, এবং কার্ভের উদ্দেশ্যটাও দেখেন, এই যে এইখানে কার্ভ দিয়ে দিছে, আর পানি সব এসে এখানে পড়ে যাবে এরকম। তো কার্ভ দিয়ে হচ্ছে এই যে পানিকে লিমিট করে দিচ্ছে সে। তো যাই হোক, তো কার্ভ মানে হচ্ছে লিমিট করা কোনো কিছু। তো এটা কিছু লিখতেছেন, ফ্রাস্ট্রেট। আচ্ছা, ফ্রাস্ট্রেটের কি আরো কোনো মিনিং আছে? এমনিতে তো ফ্রাস্ট্রেট মানে এমনিতে তো আর হতাশ করা, বাট ফ্রাস্ট্রেট মানে হচ্ছে কি, আই গেস হচ্ছে লিমিট করা, কজ টু ফিল আপসেট। একটা হচ্ছে থোয়ার্ট, ফয়েল, ব্যাক, স্টপ, স্টপ করা, আটকানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই কার্ভের আরেকটা মিনিং হচ্ছে কোনো কিছু আটকানো, কোনো কিছুকে, যেমন কার্ভ টেরোরিজম বলতে পারি আমরা। হ্যাঁ, দ্য পুলিশ ইজ ট্রাইং টু কার্ভ টেরোরিজম, মানে টেরোরিজমকে বিনাশ করতে চেষ্টা করছে বা টেরোরিজমকে স্টপ করতে চেষ্টা করছে। তো ওইখান থেকে ফ্রাস্ট্রেট মানে কোনো কিছুকে ব্যর্থ করা। আমরা একটু দূরে সরে যাচ্ছি আর কি আমাদের মিনিং থেকে। মেইনলি সার্কামস্ক্রাইব মানে হচ্ছে আপনার, শব্দে আবার ফিরে আসি, সার্কামস্ক্রাইব, সার্কামস, সো মেইনলি সার্কামস্ক্রাইব মানে হচ্ছে আপনার কোনো কিছুকে লিমিট করা, আটকানো, এরকম। এই যে রেস্ট্রিক্ট, লিমিট, রেস্ট্রিক্ট বলতে পারি। আচ্ছা, লিমিট, ডেলিমিট, দুইটা কিন্তু একই মিনিং। সো লিমিট মানে যেটা, ডেলিমিট মানে একই কথা। অনেকে মনে করতে পারে ডি লাগানো আছে মানে হয়তো বা লিমিট তুলে দেয়া, আসলে না। লিমিট এবং ডেলিমিট দুইটা আসলে একই জিনিস বোঝায়। সো আর কি জানার মতো কিছু আছে? কার্ভ আছে, ডেলিমিট, কনফাইন, বাউন্ড, এগুলো তো আমরা মোটামুটি জানি। কনফাইন এবং বাউন্ড, কনফাইন মানে আবদ্ধ করা, বাউন্ড মানেও আবদ্ধ করা। বাউন্ড, এই বাউন্ড থেকে হচ্ছে এই যে আপনার অনেক ওয়ার্ড আসছে, যে অ্যাবাউন্ড। অ্যাবাউন্ড মানে, হ্যাঁ, আবদ্ধ মানে সীমা ছাড়া, অনেক বেশি, অ্যাবাউন্ড। আচ্ছা ওকে, নেক্সট ওয়ার্ডে যাচ্ছি আমরা, কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি হচ্ছে পরিপূরক, কোনো কিছুর পরিপূরক। যেমন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা পড়ছি কিনা, যে একটা হচ্ছে আপনার বাংলাটা ভুলে গেছি, যদি আমরা বাংলা মিডিয়ামে পড়ছি, বাট বাংলাটা ভুলে গেছি। একটা হচ্ছে পূরক কোণ, আর পুরো কোন একটা হচ্ছে সম্পূরক কোণ। পূরক এবং সম্পূরক। পূরক হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি, রাইট? পূরক জি হচ্ছে, ভাইয়া। হ্যাঁ, পূরক হচ্ছে কমপ্লিমেন্টারি। মানে কোনো কিছুর মধ্যে যদি খামতি থেকে থাকে এবং ওই জিনিসটা যদি তাকে ফুলফিল করে দেয়, তো ওই জিনিসটাকে কমপ্লিমেন্টারি বলে। যেমন আমি জাস্ট একটু লেম এক্সাম্পল হয়ে যেতে পারে, মনে করেন ভাত খাচ্ছি, ভাতের সাথে তরকারি নাই। তো তরকারি ছাড়া তো আর ভাত খাবেন না আপনি, তরকারি আপনাকে দিলে তো এটা কমপ্লিমেন্টারি হলো। বাট এর সাথে আপনি আচার এড করবেন কিনা, সস এড করবেন কিনা, পরে আর কি কি মনে করেন লবণ এড, আরেকটু লবণ এড করবেন কিনা, ওইগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি হচ্ছে এক্সট্রা, কমপ্লিমেন্টারি হচ্ছে যেটা ছাড়া হবে না, যেটা দিলে সেটা পূর্ণ হবে। সো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। সো কমপ্লিমেন্টারি, এটা তো বুঝি, বাট এটার সিনোনিম একটু দেখে নিই আর কি হতে পারে। কমপ্লিমেন্টারি মানে একটা হচ্ছে হারমোনাইজিং, যেটা তার সাথে মিলে চলতে পারে, এই টাইপের। সাপোর্টিভ, সাপোর্টিং, এগুলো বলতে পারি। ইন্টার রিলেটেড, এগুলা বলা যেতে পারে। কম্প্যাটিবল, এগুলো পুরোপুরি আসলে যেটা ইয়ে পড়ছে ওইটা না, বাট ওই মিনিং গুলো কাছাকাছি আর কি। একেবারে যে হচ্ছে দে হ্যাড ডিফারেন্ট বাট কমপ্লিমেন্টারি স্কিলস, মানে তাদের মধ্যে ডিফারেন্ট স্কিল ছিল বাট কমপ্লিমেন্টারি, মানে একটা আরেকটার সাথে কম্পেটিবল আছে, মিলে চলতে পারে এরকম। সো ওই যে এরকম কাইন্ড অফ কম্পেটিবল, ওই অর্থে আর কি, কম্পেটিবল, সাপোর্টিভ, এই অর্থে। সো কমপ্লিমেন্টারি, আর এই কমপ্লিমেন্টারির সাথে আবার ইয়ে করেন না, প্যাচ লাগায় না। একটা হচ্ছে ই দিয়ে কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্ট, ই দিয়ে কমপ্লিমেন্টারি, একটা হচ্ছে LI দিয়ে কমপ্লিমেন্টারি। ওই কমপ্লিমেন্ট তো আমরা সবাই জানি, কমপ্লিমেন্ট দেয়া মানে কারো তারিফ করা, রাইট?
এই কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে কারো তারিফ করা। তো কমপ্লিমেন্টারি মানে হচ্ছে কাইন্ড অফ মানে প্রেজ করার মতো আর কি, এটাই ওই কমপ্লিমেন্টারি, যে ফ্ল্যাটারিং বা অ্যাপ্রিসিয়েটিভ এরকম। সো এটা। আর সাপ্লিমেন্টারি মানে জাস্ট হচ্ছে কোনো কিছুর সাথে কোনো এক্সট্রা কোনো কিছু, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি, জাস্ট এক্সট্রা কোনো কিছু। তো আমরা যদি একটু সাপ্লিমেন্টারিতেও দেখে নেই, এডিশনাল, এক্সট্রা, সাপ্লিমেন্টাল, এগুলোই। অনেকে সাপ্লিমেন্ট খায় না, যারা হচ্ছে আপনার ইয়ে করে এক্সারসাইজ করে সাপ্লিমেন্ট খায়, বা হচ্ছে যাদের ভিটামিনের একটু ইয়ে আছে, ভিটামিন সাপ্লিমেন্ট খায়, সাপ্লিমেন্টারি। ওকে, সো কমপ্লিমেন্টারি, আরেকটা কমপ্লিমেন্টারির মোটামুটি সিমিলার সাউন্ডিং, হোমোফোন, আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি। ওকে, সামনে যাচ্ছি। কন্টেনশাস। কন্টেনশাস, এটা অনেকের কাছে মনে হইতে পারে কন্টেন্ট থেকে আসছে, কিন্তু আসলে এটা কন্টেন্ট না, কন্টেন্ট থেকে আসছে। কন্টেন্ট মানে হচ্ছে ডিসপিউট করা, বিবাদ করা, তর্ক করা, ডিসপিউট করা, বা আরেকটা হচ্ছে আপনার কম্পিট করা, কম্পিটিশন করা আর কি, প্রতিযোগিতা করা, এটাও কন্টেন্ট। কন্টেনশাস মানে হচ্ছে কন্টেনশাস অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। কোনো একটা সাবজেক্ট, কোনো একটা টপিক যদি কন্টেনশাস হয়ে থাকে, তাহলে ওইটা ডিসপিউটেড ম্যাটার, ওটা একটা বিবাদপূর্ণ একটা ম্যাটার, কন্ট্রোভার্সিয়াল ম্যাটার বলা যেতে পারে। কন্ট্রোভার্সিয়াল একটা ম্যাটার, ডিসপিউটেড একটা ম্যাটার, মানে যেটা এখনো সেটেল হয় নাই, এখনো এটা নিয়ে তর্ক আছে, ডিবেটেবল একটা ম্যাটার, ডিবেটেবল ডিবেটেবল একটা ম্যাটার। এই যদি কোনো একজন যদি কোনো একজন ব্যক্তি যদি হচ্ছে কন্টেনশাস হয়ে থাকে, তাইলে ওই ব্যক্তিটা হচ্ছে আপনার কোয়ারেলসাম, মানে ঝামেলা করার মতো, পাগনেশিয়াস বলা যেতে পারে। পাগনেশিয়াস মনে আছে কিনা আপনাদের, যে ব্যক্তি মানে একটু কোয়ারেল করতে চায়, একটু দাঙ্গা বাজ আর কি, এরকম। বা আমরা আরো কয়েকটা ওয়ার্ড অলরেডি পড়ে ফেলছি কয়েকদিন আগেও, যেমন ট্রাকুলেন্ট একটা ওয়ার্ড মনে আছে কিনা আপনাদের, ট্রাকুলেন্ট মানেও কিন্তু সিমিলার। তারপরে আরো মনে আছে কিনা যে বেলিজারেন্ট, বেলিজারেন্ট বানানটা ডাবল ওয়ার্ড, হ্যাঁ, বেলিজারেন্ট। বেলিকোজ মেবি আরেকটা ওয়ার্ড আছে, বেলিকোজ, এটার মিনিংটা ভুলে যাই কয়েকদিন পর পর। বেলিকোজ মানে ডেমনস্ট্রেটিং অ্যাগ্রেশন অর উইলিংনেস টু ফাইট, এই যে মারামারি করতে চায়, বেলিকোজ, বেলিকোজ। সো কেউ হাত তুলছেন, বলতে পারেন। ভাইয়া কোয়ারেলসাম কি অ্যাডজেক্টিভ? কোয়ারেলসাম অ্যাডজেক্টিভ, হ্যাঁ, কোয়ারেলসাম অ্যাডজেক্টিভ। কিন্তু কন্টেন্ট ক্লিয়ার সেটা কন্টেনশাস, হ্যাঁ হ্যাঁ, এটা কন্টেনশাস, অ্যাডজেক্টিভ না। কন্টেনশাস, জি, একটু সার্চ করে দিন তাহলে। কন্টেনশাস তো অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো এরকম আরো ওয়ার্ড আছে আপনার, এই যে মারামারি করতে চায়, এই টাইপের আরো অনেক ওয়ার্ড আছে। পাগনেশিয়াস, এই যে পাগনেশিয়াস আমরা লিখে বলছি এইখানে, এই যে পাগনেশিয়াস। পাগনেশিয়াস থেকে পাগনাসিটি নাকি এটা আসে। পাগনাসিটি মানে মারামারি করতে চাওয়ার যে আগ্রহ, যেটা এগুলো আর কি একটু বেশি এক্সট্রিম। এমনিতে কন্টেনশাস মানে যে একটু তর্ক বিতর্ক করতে চায় আর কি, আর এগুলো হচ্ছে সরাসরি মারামারি করতে চায়, বাট কাছাকাছি। আমরা কন্টেনশাসকে একটু সার্চ দিয়ে আমরা একটু দেখতে পারি, এই যে কন্টেনশাসের যদি টপিকের ব্যাপারে হয় কন্ট্রোভার্সিয়াল, ডিসপিউটেবল, ডিবেটেবল। যদি কোনো মানুষের ব্যাপারে হয় তাহলে সে হচ্ছে একটু যে তর্কবাজ, এই যে আর্গুমেন্টেটিভ, ডিসপিউটেশিয়াস, কনফ্রন্টেশন, একটু কনফ্রন্ট করতে চায় এরকম। সরাসরি মারামারি লেভেলে না পুরোপুরি, বাট মারামারি দিয়ে হয় আর কি, এটা মোটামুটি কানেক্ট করা যাবে। এই যে ফাইটিং আছে, ডিফাইন্ড, হস্টাইল, এগুলো যায়। বেলিকোজ, বেলিজারেন্ট, যেগুলো আছে। ডিসকর্ড, হ্যাঁ, ডিসকর্ড। প্রচুর ওয়ার্ড আছে এই রিলেটেড। নেক্সট ওয়ার্ডে আমরা যাচ্ছি, ডিসইনজেনিউয়াস। আমরা অলরেডি ইনজেনিউয়াস আমরা পড়ে গেছি, ডিসইনজেনিউয়াস নতুন কোনো ওয়ার্ড না। ইনজেনিউয়াস মানে হচ্ছে জেনুইন, রাইট? ইনজেনুয়াস এটা আসলে জেনুইন থেকেই আসছে, এই যে জেনু এখানে আছে মাঝখানে, জেনুইন থেকেই আসছে। সো ইনজেনুয়াস মানে জেনুইন, মানে হচ্ছে আপনার ইনোসেন্ট, খুবই অনেস্ট, এই টাইপের। সিনসিয়ার, অনেস্টের চেয়ে বেশি হচ্ছে সিনসিয়ার, মানে মনের দিক থেকে পরিষ্কার, অনেস্ট। আর ডিসইনজেনুয়াস মানে জাস্ট হচ্ছে বাটপার, ধোকাবাজ, এই টাইপের। ডুপ্লিসিটাস বলা যেতে পারে, ডুপ্লিসিটাস, ধোকাবাজ। ডুপ্লিসিটি হচ্ছে ধোকাবাজি, ডুপ্লিসিটাস বা ডিসিভিং বলা যেতে পারে। ডুপ্লিসিটাস বানান হয় না, ডুপ্লিসিটাস, ডুপ্লিসিটাস, ডুপ্লিসিটাস। তারপরে বলা যেতে পারে আপনার ডিসিটফুল, ডিসিটফুল, এগুলোই আর কি। ডিসইনজেনুয়াস হচ্ছে আপনার একটু বাটপা টাটপা টাইপের জিনিসপাতি। ডিসইনজেনুয়াস, এই যে ডিসঅনেস্ট, ডিসিটফুল, আন্ডারহ্যান্ড, তলে তলে মানে কিছু একটা করে। আন্ডারহ্যান্ড হচ্ছে আপনার এই যে ডিসঅনেস্ট ওয়েতে কিছু একটা করা হচ্ছে, আন্ডারহ্যান্ড কাজ কারবার, তো আন্ডারহ্যান্ড।
ডুপ্লিসিটাস তো আছে এখানে, ডিসঅনেস্ট, ডিসিটফুল এগুলো তো আমি লিখছি। টু ফেসড এগুলো আছে। স্কালডাগারি বলে আর কি, কাইন্ড অফ হচ্ছে আপনার কোনো ধরনের বিজনেস বা কোনো কিছুর ক্ষেত্রে যদি সেটা একটু একটু গোপন টোপন হয়ে থাকে, একটু বাটপারি এটার মধ্যে থেকে থাকে, ওই ধরনের কাজ কারবারকে বলে এই যে আন্ডার হ্যান্ডস, আনস্ক্রুপুলাস অর ডিসঅনেস্ট বিহেভিয়ার অ্যাক্টিভিটিস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্কালডাগারি হবে আসলে। তো এমনিতে হচ্ছে এই যে বাটপারি টাইপের, এই যে সুইন্ডলিং, সুইন্ডলিং মানে হচ্ছে বাটপারি, এই সো এটা হবে স্কালডাগারি। আচ্ছা, সো তারপরে আপনার সামনে আগাচ্ছি, একটা সেকেন্ড টাইম দেন কাইন্ডলি, মেসেজ রিপ্লাই করে নিই। সো ওকে, সো নেক্সট ওয়ার্ড হচ্ছে ডাইভালজ। ডাইভালজ মানে কোনো কিছু রিভিল করা, ডাইভালজ কোনো কিছু প্রকাশ করে দেয়া, ডাইভালজ। রিভিল করা অর্থে আরেকটা শব্দ আছে বিট্রে। অনেক সময় আমরা আমরা বিট্রে মনে করি যে জাস্ট শুধু বিশ্বাসঘাতকতা, এটা অনেক অনেকটা অনেকটা বিশ্বাসঘাতকতা টাইপেরই, বাট বিট্রে মানে হচ্ছে আপনার ইয়ে করে ফেলা আর কি, মানে আপনার অজান্তেই হচ্ছে কোনো কিছু যদি আপনি রিভিল করে ফেলেন, আপনি বিট্রে করে ফেলেন, আপনি রিভিল করেন বা অন্য কেউ রিভিল করুক। তো বিট্রে মানে বিট্রে আরেকটা মিনিং আছে হচ্ছে রিভিল করে ফেলা। তো ডাইভালজ মানে প্রকাশ করে দেয়া আর কি। আহ so প্রকাশ করে দেওয়ার অর্থে আর কি কি শব্দ আছে, ডাইভালজ, ডিসক্লোজ, ডিসক্লোজ, রিভিল, টেল, ইম্পার্ট, কমিউনিকেট, এগুলোই মোটামুটি। তো ডিসক্লোজ এবং রিভিল এই দুইটাই রাখা যায়। টেল টুল এগুলো তো রেখে লাভ নাই। পাস অন, কমিউনিকেট, পাবলিশ, ব্রডকাস্ট, প্রক্লেম এগুলো মানে তো হচ্ছে প্রচার করা। তো প্রচার করা অর্থে ডাইভালজ মানে প্রকাশ করা, প্রচার করার অর্থে বলা যায় এক্সপোজ, আনকাভার এগুলো বলা যেতে পারে। এক্সপোজ, আনকাভার। ভাই কি কি ডিবাঙ্ক? ডিবাঙ্ক মানে তো হচ্ছে কোনো কিছুর ভুলকে এক্সপোজ করে দেয়া, এই টাইপের। মানে ডিবাঙ্ক হচ্ছে এক্সপোজ করা, ঠিক আছে, বাট ডিবাঙ্ক ইউজুয়ালি হচ্ছে আপনার যে কোনো ভুলকে এক্সপোজ করে দেয়া। তো ডিবাঙ্কটা, ডিবাঙ্ক হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না আসলে ডিবাঙ্কটা সরাসরি যাবে। মানে এমনিতে ডাইভালজ মানে যে কোনো কিছু প্রকাশ করে দেয়। আমি যদি আমার ভেতরের কোনো কথা যেটা আমার প্রকাশ, মানে আমি যদি প্রকাশ করতে চাই আমি করতে পারি, আমি আমার প্রাইভেট ম্যাটার যদি প্রকাশ করতে চাই করতে পারি। বাট ডিবাঙ্ক স্পেসিফিকলি হচ্ছে কোনো লজিক্যাল, লজিকের ভুল বা এরকম কোনো কিছু হচ্ছে ডিবাঙ্ক করা। ডিবাঙ্ক করা মানে ফলসিফাই করা, ফলসিফাই, রিফিউট করা, ফলসিফাই করা, এগুলা ডিবাঙ্ক। তো ডিবাঙ্কটা এখানে মনে হচ্ছে না কি যাচ্ছে, আপনি দেখেন আর। নেক্সট ওয়ার্ড ডগম্যাটিক। ডগমা, ডগমা থেকে আসলে ডগম্যাটিক আসছে। ডগমা মানে হচ্ছে কাইন্ড অফ কিছুটা বলা যায় যে টেনেটস অফ ফেইথ, আপনার আকীদার যে মূল বিষয়গুলা, যেগুলা হচ্ছে আপনার বিশ্বাসের উপর নির্ভরশীল, যেগুলাকে প্রমাণ করা যায় না। ধর্মের যে মূল ফেইথ, যেগুলা ফেইথের যে মেইন টেনেটস যেগুলা, সেগুলো কিন্তু সাধারণত বিশ্বাসের উপর নির্ভরশীল, এবং সেগুলোকে কিন্তু হচ্ছে আপনার সেভাবে প্রুভ করা যায় না। আর কোনো কিছু যদি ক্লিয়ারলি প্রুভ করা যায় কিন্তু তখন আর কিন্তু ব্যাপারটা ফেইথ থাকে না। সো ফেইথ এবং আপনার প্রুফ কাইন্ড অফ হচ্ছে একটু, আচ্ছা ওদিকে যাচ্ছি না। ব্যাপার হচ্ছে সেটা যে ডগমা জিনিসটা হচ্ছে আপনার যে এমন জিনিস যেটা জাস্ট আপনি বিশ্বাস করেন, দ্যাটস ইট, আপনি বিশ্বাস করেন। সো ডগম্যাটিক মানে কিছুটা হচ্ছে আপনার ওইরকম বিশ্বাস সংক্রান্ত। আবার সেটাকে এরকমও বলা যেতে পারে যে আপনি কোনো একটা জিনিসকে ডগমা হিসেবে মেনে নিছেন, মানে আপনি ওই বিষয়ে তর্ক করতে রাজি না, ওইটা আপনি এসিউম করে নিছেন, এই টাইপের। তো ওইটার মধ্যে কিছুটা গোড়ামির ব্যাপার স্যাপার আছে। ডগম্যাটিক মানে কিছুটা গোড়ামি টাইপের, বা হচ্ছে আহ একটু সার্চ করে নিই আমরা ডগম্যাটিক এর সিনোনিম আর কি ইউজ করা যেতে পারে। ডগম্যাটিক মানে দেখি দাঁড়ান, আহ এই দেখেন কিছুটা এখানে ইয়ে দেখেন যে অ্যাডামেন্ট আছে, কিছুটা হচ্ছে এক্সিওম্যাটিক তো অবশ্যই, কিছু অ্যাডামেন্ট মানে একটু স্টাবন, যে আপনি এটাকে ধরেই নিছেন, ইনসিস্টেন্ট, আপনি ইনসিস্ট করতেছেন যে এটা আমি যা বলছি ভাই সেটাই, আমি প্রমাণ, এই টাইপের। আমি যা বলছি আমি বলছি বলছি শেষ, এই টাইপের। তো এই ধরনের জিনিস হচ্ছে আপনার বা অ্যাসার্টিভ, আপনি জাস্ট জোর গলায় অ্যাসার্ট করতেছেন এরকম, এটার কোনো প্রমাণ টমানের ধার আপনার নাই। এই যে ইনক্লাইন টু লে ডাউন প্রিন্সিপলস অ্যাজ আনডিনায়েবলি ট্রু, আপনি কোনো একটা কথা বলতেছেন এত জোর দিয়ে বলতেছেন যে এটা এটা ট্রু, এইরকম আর কি। আপনি প্রমাণের দিকে যাচ্ছেন না, আপনি জাস্ট জোর গলায় সেটাকে ট্রু প্রমাণ করতে যাচ্ছেন। সো এই টাইপের যদি কোনো একটা পজিশন, একটা গোড়ামি টাইপের একটা পজিশন নেন, তাহলে ওই জিনিসটাকে হচ্ছে আপনার ডগম্যাটিক বলা হয়। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ডক্ট্রিনার, এটা ডক্ট্রিন থেকে আসে, ডক্ট্রিনার একটু গোড়া টাইপের মানুষ হচ্ছে ডক্ট্রিনার।
যে কোনো একটা ডক্ট্রিনকে একেবারে আঁকড়ে ধরে রাখছে, এরকম ডক্ট্রিন মানে মতবাদ বাই দ্য ওয়ে। সো ডমিনিয়ারিং, একেবারে ডমিনেটিং, সরাসরি ইম্পেরিয়াস মানেও ডমিনেটিং। সো ডগমেটিক মানে মূলত হচ্ছে এরকম যে কোনো একটা জিনিসের উপরে অতিরিক্ত জোর দেয়া বা স্টাবনলি ওই জিনিসকে ইয়ে করা, আপনার অ্যাসার্ট করা, এই ধরনের। তো ডগমা যাদের আছে তারা বা এই ধরনের যারা, তারা হচ্ছে বা কোন একটা জিনিসকে যদি আপনি বিশ্বাস হিসেবে ধরে নেন, তখন ওই জিনিস নিয়ে আপনি আলোচনায় যেতে রাজি না, ওইটাকে আপনি শক্তভাবে ধরে রাখবেন, এরকম ডগম্যাটিক। ডগমা থেকে আছে ডগম্যাটিক। নেক্সট ওয়ার্ড হচ্ছে ফ্যালাসিয়াস। ফ্যালাসিয়াস যেখানে ফ্যালাসি আছে, ফ্যালাসি, লজিক্যাল ফ্যালাসি, এই ধরনের কথাবার্তা তো আমরা মোটামুটি অনেক সময় বলে থাকি। আরে লজিক্যাল ফ্যালাসি, ফ্যালাসি মানে হচ্ছে মানে ভুল আর কি। ফ্যালাসি মানে লজিক্যাল ফ্যালাসি, ফ্যালাসি মানে একটু, ফ্যালাসিয়াস মানে হচ্ছে যেটার মধ্যে ভুল আছে আর কি, ফ্যালাসিয়াস যেটার মধ্যে ফ্যালাসি আছে। তো ফ্যালাসিয়াস আমরা কি বলতে পারি, রং বলতে পারি, ভুল বলতে পারি। আর ফ্যালাসিয়াস ত্রুটিপূর্ণ আর কি, ফ্যালাসিয়াস হচ্ছে ত্রুটিপূর্ণ। এই যে রং, আনট্রু, ফলস, এগুলোই এরোনিয়াস, রং, জাস্ট ইনকারেক্ট, দ্যাটস ইট, এটাই ফল্টি। তো ফল্টি রিজনিং হচ্ছে ফ্যালাসিয়াস রিজনিং। হ্যাঁ, ফ্যালাসি মানে হচ্ছে কনফ্লিক্টিং বা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, না ধরেন হচ্ছে মানে আর্গুমেন্ট যেখানে হচ্ছে কন্টিনিউয়াস থাকে না। কন্ট্রাডিক্টরি না ঠিক, না ঠিক। কোন একটা লজিক দেওয়ার সময় যদি হচ্ছে আমরা ভুল লজিক ব্যবহার করি, তো লজিকের ভুলগুলোকে সাধারণত ফ্যালাসি বলা হয়ে থাকে। যেমন আপনি একটা কথা বললেন আমাকে যে হচ্ছে আপনার ওই এই কি বলে কোক খাওয়া ঠিক না, কারণ হচ্ছে এটা এটা এটা। তো আমি বললাম যে সেদিন তো তোরে দেখলাম কোক খাইতে, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি কোক খান কি না খান, এটার সাথে কোক খাওয়া ঠিক কি বেঠিক এই আলোচনাটা আপনার না, ওই এটা এটা যাচ্ছে না, এটা পার্সোনাল অ্যাটাক যে আপনি হচ্ছে কোক, আপনাকে কোক খাইতে দেখছি, কিন্তু এটার মানে তো এটা না যে কোক খাওয়া ঠিক বা কোক খাওয়া ঠিক না, রাইট? সো এটা হচ্ছে লজিক্যাল ফ্যালাসি, ওয়ান কাইন্ড অফ লজিক্যাল, এটাকে অ্যাড হোমিনেম বলে। অ্যাড হোমিনেম মানে পার্সোনাল অ্যাটাক, এটা একটা এস্টাবলিশড লজিক্যাল ফ্যালাসি। সো এরকম আরো লজিক্যাল ফ্যালাসি আছে, স্ট্রম্যান আছে, এই সেই হাবিজাবি অনেক কিছু আছে। সো এগুলো হচ্ছে মানে এস্টাবলিশড হচ্ছে একটা ভুল লজিক আর কি। তো সামনে গেছে দিলে ফুল হার্ডি। সো ফুল হার্ডি এমনিতে তো থেকে বোঝা যাচ্ছে যে ফুল মানে কোন একটা ফুলিশনেস, রাইট? এখানে ফুলিশনেস, তো এটা কোন ধরনের ফুলিশনেস, যখন হচ্ছে মানুষ হচ্ছে আপনার কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়া হচ্ছে একেবারে ঝোঁকের বসে কিছু একটা করে ফেলে, ওই ধরনের কাজ কারবারকে হচ্ছে আপনার ফুল হার্ডি বলে। যেমন আপনি চিন্তা ভাবনা না করে আমরা যদি আজকে হচ্ছে আপনার আহ আমেরিকাকে আক্রমণ করে বসি, কথার কথা মানে আমি বলতেছি, বা হচ্ছে চিন্তা ভাবনা না করে যদি হচ্ছে আপনার ইজিপ্ট আজকে হচ্ছে আপনার ইসরায়েলকে অ্যাটাক করে বসে, ইট উইল বি ফুল হার্ডি অ্যাটাক, রাইট? ফুল হার্ডি জব মানে ফুল হার্ডি একটা একটা অ্যাকশন হবে, রাইট? যে একটা খুবই বোল্ড, ঠিক আছে, খুবই বোল্ড একটা অ্যাকশন, বাট এটা খুবই র্যাশ, চিন্তা ভাবনা না করে করা হয়েছে, সো বোল্ড এন্ড র্যাশ, এরকম বলা যেতে পারে, বোল্ড এন্ড র্যাশ। বা একেবারে রেকলেস, চিন্তা ভাবনা ছাড়া একেবারে বেপরোয়া একটা একটা কাজ হয়েছে, এরকম ফুল হার্ডি। সো ফুল হার্ডি দেখেন, রেকলেস, র্যাশ, ইনকশাস, কোনো ধরনের কশন নেওয়া হয় নাই, কোনো ধরনের সাবধানতা নেওয়া হয় না, কেয়ারলেস, হিডলেস। হ্যাঁ, অনেকে হয়তো বলছে এগুলা কোনো কিছুতে হিড করা হয় না, অ্যাটেনশন দেওয়া হয় নাই, এরকম। ইরেসপন্সিবল, ইমপ্রুডেন্ট, মোটো বিচক্ষণ না, ইরেসপন্সিবল, ইনজুডিশিয়াস, ইম্পালসিভ, কিছুটা ঝোঁকের বসে, ইম্পালসের বসে কোনো কাজ করলে ওইটাকে ফুল হার্ডি বলে। ফুল হার্ডি আপনি ইয়েতে আছে, মাল্টিপল টাইমই হচ্ছে ইয়েতে পাইছি, কেএমএফ এও আছে, বিগ বুকে সলভ করতে গিয়ে পাইছি এই ওয়ার্ডটা ফুল হার্ডি। কেউ কি কিছু লিখছেন চ্যাটে? অ্যারেন্ট, অ্যারেন্ট, অ্যারেন্ট মনে হয় আগেরটাতে বলছেন না, এই ফ্যালাসিয়াস অ্যারেন্ট। হ্যাঁ, অ্যারেন্ট মানে তো ওই এয়ার থেকে, এয়ার না আর বলে, এয়ার বলে মনে হয়, তো এয়ার ইজ হিউম্যান। সো এয়ার মানে ভুল, অ্যারেন্ট মানে যে ভুল করে, এরকম অ্যারেন্ট বা ভুলকে অ্যারেন্ট বলে। ওকে, সো নেক্সট আছে হিন্ডার। হিন্ডার আই গেস এটা এটা তেমন কোনো জিআরই ওয়ার্ডও না, এটা নর্মাল একটা ওয়ার্ড। হিন্ডার মানে কোনো কিছুকে বাধা দেয়া। সো ইম্পিড, এরন তো ফুলার দিতে বলছিলাম ও ফুল মানে হার্ডি অ্যারেন্ট। আচ্ছা, অ্যারেন্ট মানেও ভুল, বাট যাইতে পারে, আমার কাছে মনে হচ্ছে যে কানেক্ট করা যাবে আর কি, অ্যারেন্ট কানেক্ট করা যাবে হয়তো বা। বাট ফুলহার্ডির এমনিতে মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে আর কি যে বোকার মতো কোনো কিছু করে ফেলা আর কি, একেবারে মানে জোশের বসে কোনো কিছু করে ফেলা। একটা কথা আছে যে হুশের উপরে জোশ বিজয়ী। তো
হুশের উপরে জোশ বিজয়ী হয়ে গেলে আর কি ওই ধরনের কাজকে হচ্ছে আপনার ওই ফুলহার্ডি বলে আর কি। অ্যারেন্ট এটা কানেক্ট করা যেতে পারে আর কি। অ্যারেন্ট মানে এমনিতে ভুল আর কি, জাস্ট অ্যারেন্ট মানে জাস্ট অ্যারিং বা স্ট্রেইং ফ্রম দ্য অ্যাকসেপ্টেড কোর্স, একটু অফেন্ডিং, মিসবিহেভিং। আচ্ছা, অ্যারেন্ট নট ইন দ্য রাইট প্লেস, ভুল। আচ্ছা, অ্যারেন্ট আরো আছে, অ্যারেন্টের মিনিং অ্যারেন্ট মানে যে বেলাইনে চলে গেলে বা এই ধরনের ইয়েও। এটা আমি শিওর না আসলে এটা যাবে কিনা, পুরোপুরি শিওর না। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, হিন্ডার। হিন্ডার এমনিতে খুবই কমন ওয়ার্ড। ইম্পিড, হিন্ডার মানে বাধা দেয়া, ইম্পিড মানে বাধা দেয়া, অবস্ট্রাক্ট মানে বাধা দেয়া, তারপরে হচ্ছে আপনার কি আর বাধা দেয়া অর্থে আর কি আসে, কার্ভ টার্ভ এগুলোও আসে, কার্ভ বাধা দেয়া। তারপরে হচ্ছে আপনার বার মানেও কিন্তু বাধা দেয়া, আপনি জানেন কিনা বার, বার মানে বাধা দেয়া। তারপরে থোয়ার্ট, থোয়ার্ট মানেও বাধা দেয়া, থোয়ার্ট মানে ব্যর্থ করে দেয়া আর কি কোনো কিছুকে। মনে করেন একটা থোয়ার্টেড এন অ্যাটাক, মানে ওই অ্যাটাককে ব্যর্থ করে দিচ্ছে। সো হিন্ডার, এগুলোই হিন্ডার নিয়ে আর আসলে বেশি কপচানোর কোনো মানে নেই। এই ধরনের ওয়ার্ড আমরা প্রচুর আলোচনা করছি। অবস্ট্রাক্ট, ইনহিবিট, ইনহিবিট এটা গতকালকে পাইছিলাম। ইনহিবিট, বক, বক মানে বাধা দেয়া। আবার হচ্ছে আপনার হ্যাঁ, বক মানে একটু প্রটেস্ট করা আর কি, হালকা একটা প্রটেস্ট করা কিছুটা কনফিউশনের কারণে, বা আপনি চাচ্ছেন না কোনো কিছু করতে, তো হালকা একটু প্রটেস্ট করলেন, এটাকে বক বলে আর কি। ওয়ার্ড, ব্যাফল, কার্ভ দিলে ওকে, ইনাফ আই গেস, রাইট? সামনে আছে ইম্পেয়ার। আপনার হিয়ারিং ইম্পেয়ার হইতে পারে, রাইট? ইম্পেয়ার মানে হচ্ছে ড্যামেজড হওয়া কোনো কিছু, ইম্পেয়ার মানে সরি ড্যামেজ করা, কোনো কিছু ক্ষতি করা, কোনো কিছুকে হচ্ছে আপনার ইম্পেয়ার করা মানে ক্ষতি করা বা ড্যামেজ করা বা এগুলোই ইম্পেয়ার, ড্যামেজ। আন্ডারমাইন বলা যেতে পারে, আন্ডারমাইন মানে ক্ষতি করা, কাইন্ড অফ উইক করা, উইক করা। তো এগুলো দিতে পারে ইম্পেয়ার। এই যে হার্ম, ডিমিনিশ, রিডিউস, কোনো কিছুকে উইক করা, এগুলোই। প্লান্ট, মার, হিন্ডার, এগুলোই বাধা দেয়া। বাধা দেয়া অর্থেও আছে এখানে দেখতেছি, মানে অনেকগুলো সিনোনিম আছে। বাট মেইনলি হচ্ছে কোনো কিছু যেটা কাজ করে, এই যে কোনো কিছুর কাজকে যদি হচ্ছে আপনার একটু উইক করে ফেলে বা হচ্ছে আপনার ড্যামেজ করে ফেলে, যেমন আপনার হিয়ারিং ইম্পেয়ার্ড হইতে পারে আপনার। এই যে হিয়ারিং ইম্পেয়ারের এক্সাম্পল এখানেও দিচ্ছে, হিয়ারিং ইম্পেয়ার্ড হইতে পারে মানে হচ্ছে আপনার যে শোনাটা, এই শোনার ক্ষমতাটা একটু কমে গেছে, উইক হয়ে গেছে এরকম। সো একটু ড্যামেজ হওয়া, একটু ডিসেবল হওয়া, এগুলা ডিসেবল, আন্ডারমাইন, কম্প্রোমাইজ, এগুলো হতে পারে। ডিসেবল, আন্ডারমাইন, কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ মানে উইক করা। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ইমপিউন। আচ্ছা, ইমপিউন এখানে আপনারা একটু খেয়াল করেন যে আমরা একটু আগে যে আমরা একটা ওয়ার্ড পড়ছি বলতে আমাদের আলোচনায় আসছে আর কি, যে পাগনেশিয়াস বা পাগনেসিটি, পাগনেশিয়াস, পাগনেসিটি। তো এখানে দেখেন পিইউজিএন আছে না, এই পিইউজিএন কিন্তু হচ্ছে আপনার এই ওয়ার্ডের মধ্যে আছে, ইমপিউন। এই পাগনেশিয়াস বা পাগনেসিটি এটা মানে কি, যে হচ্ছে লড়াই করতে চায়, মারামারি করতে চায়, কাউকে অ্যাটাক করতে চায়, এই ধরনের। ইমপিউন মানে হচ্ছে অ্যাটাক করা, ইমপিউনের মানে হচ্ছে অ্যাটাক করা বা কোনো কিছুকে চ্যালেঞ্জ করা। মেইনলি হচ্ছে ওই অ্যাটাক থেকেই আসছে। অ্যাটাক বলতে ওই শারীরিক অ্যাটাক না, এই অ্যাটাক হচ্ছে আপনার কথাবার্তার ক্ষেত্রে একটু অ্যাটাক করা, কোনো কিছুকে চ্যালেঞ্জ করা, কোনো কিছুকে কোয়েশ্চেন করা, তার ভ্যালিডিটিকে কোয়েশ্চেন করা। যেমন আপনি একটা এক্সপেরিমেন্ট করলেন বা আপনার একটা রেজাল্টকে হচ্ছে কেউ ইমপিউন করলো, মানে আপনার রেজাল্টকে কেউ কোয়েশ্চেন করলো, চ্যালেঞ্জ করলো, বা আপনার ডিসকভারি বা আপনার কোনো একটা ইনভেনশনকে কেউ চ্যালেঞ্জ করলো। তো ইমপিউন মানে হচ্ছে এরকম অ্যাটাক করা, চ্যালেঞ্জ করা। এটার সাথে কিন্তু এই পাগনেশিয়াস এবং পাগনেসিটির সম্পর্ক আছে। সো ইমপিউন মানে দেখেন চ্যালেঞ্জ করা, কোয়েশ্চেন করা, ডিসপিউট করা, কোয়েরি করা। কোয়েরি করা মানে প্রশ্ন করা, ইমপিচ করা। ইমপিচ মানে হচ্ছে নিতে তো আর একটা আছে আপনার অভিশংসন করা, কাউকে হচ্ছে ইয়ে থেকে আপনার ওই ইয়ে করা আর কি, ওই যে প্রেসিডেন্ট টেসিডেন্টকে ইমপিচ করা হয়। ইমপিচ মানে হচ্ছে যে তাদের উপরে অভিযোগ তোলা আর কি। আর ওই একই টাইপের, কাউকে চ্যালেঞ্জ করা, অভিযোগ তোলা, কাছাকাছি অর্থ। সো এটাও হতে পারে ইমপিচ, ইমপিচ। যা সরি আমি ভুল জায়গায় লিখছি, ইমপিচ, ইমপিচ। এমনিতে আনইমপিচেবল বলা হয়ে থাকে যার কোনো দুষ্ত্রুটি পাওয়া যায় না, একেবারে ইমপ্যাকেবল মানে কোনো দুষ্ত্রুটি নাই, খুবই পিনপিনা। তো এদেরকে আনইমপিচেবল, এদের চরিত্র এরকম বলা হয়, মানে ইয়েতে আছে, কেমন পাবেন। নেক্সট যাচ্ছি, ইনসেসেন্ট। ইনসেসেন্ট শব্দের অর্থ যে ইনসেসেন্টলি, ইটস বিন রেইনিং ইনসেসেন্টলি ইন সিলেট। অবিরত বৃষ্টি হচ্ছে। ইনসেসেন্টলি মানে হচ্ছে যেটা সিজ হচ্ছে না, সিজ হওয়া মানে স্টপ হওয়া, সিজ মানে হচ্ছে স্টপ হওয়া,
সো ইনসেসেন্ট মানে নট সিজিং, নট সিজিং মানে স্টপ হচ্ছে না। সো ইনসেসেন্ট মানে নট সিজিং। আনস্টপেবল কি বলা যেতে পারে? আনস্টপেবল বা মানে স্টপ হচ্ছে না আর কি, সো অবিরত চলতেছে। কি বলা যেতে পারে? আনকন্ট্রোভার্টিবল। না, ওইটা আগেরটা বলছিলাম আর কি ভাই, পারপেচুয়েট। পারপেচুয়েট, ইনসেসেন্ট, পারপেচুয়েট। পারপেচুয়েট করা মানে হচ্ছে যে কন্টিনিউ করানো, মানে কন্টিনিউটিটা মেক শিওর করা। আর ইনসেসেন্ট মানে কন্টিনিউ হচ্ছে আর কি, এরকম ইনসেসেন্ট, নট স্টপিং। সো এই যে কন্টিনিউয়াল, রিকারেন্ট এগুলো হতে পারে। আনকন্টেইনড, হ্যাঁ মানে যাকে কন্টেইন করা যাচ্ছে না, বাধা দেওয়া যাচ্ছে না, এরকম ইনসেসেন্ট হচ্ছে। সার্চ করে নি ভালো কোনো ওয়ার্ড পাইছি না। ইনসেসেন্ট, এই যে সিজলেস, সিজ হচ্ছে না, আনসিজিং, সিজ হচ্ছে না, কনস্ট্যান্ট, কন্টিনিউয়াল, আনএবেটিং, এটা বলা যেতে পারে ভালো ওয়ার্ড। আনএবেটিং, এবেট হওয়া মানে তো কমা, তো আনএবেটিং মানে কমতেছেই না। সো আনএবেটিং। তারপরে ইনটারমিনেবল, টার্মিনেট হচ্ছে না, বন্ধ হচ্ছে না। এন্ডলেস, আনএন্ডিং, নেভার এন্ডিং, এগুলো দেখলাম নেই। এই এভারলাস্টিং, এটার্নাল, পারপেচুয়াল এগুলো বলা যেতে পারে। আচ্ছা ইনসেসেন্ট মানে তাইলে হচ্ছে এই যে যেহেতু বন্ধ হচ্ছে না, চিরকাল চলতেছে, এই টাইপের একটা ব্যাপার স্যাপার এখানে থাকে। তাইলে এভারলাস্টিং, এভারলাস্টিং, পারপেচুয়াল তো এর আগে বলছিলাম একদম। তো পারপেচুয়েটটা আই গেস হয় না, পারপেচুয়াল মানে যেটা চলতেছে আর কি, মানে অনাদিকাল পর্যন্ত চলবে এরকম। আনকন্টেন্ট হতে পারে, আনকন্টেন্ট। সো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ইনক্লাইন্ড। সো ইনক্লাইন্ড তো আমরা জানি, কোনো কিছুর দিকে ইনক্লাইন্ড মানে কোনো কিছুর দিকে আনত, একবারে শাব্দিক করতে বলে আনত, আনত। সো ইনক্লাইন্ড মানে হচ্ছে কোনো কিছুর প্রতি ফন্ড অফ, এরকম কোনো কিছু আপনার পছন্দ, কোনো কিছু আপনি প্রেফার করেন, এই টাইপের, আপনি ওই জিনিসটার প্রতি যদি ইনক্লাইন্ড হয়ে থাকেন। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে রিক্লাইন আরেকটা ওয়ার্ড আছে কিন্তু। রিক্লাইন মানে হচ্ছে শুয়ে পড়া আর কি, রিক্লাইন, শুয়ে পড়া। শুয়ে পড়া ইংলিশে কি? স্লিপ মানে তোর ঘুমানো, বাট শোয়া ইংলিশে কি? কাত হয়ে শোয়াটা আর কি। সো ইনক্লাইন্ড হচ্ছে আপনার লে ডাউন, লে ডাউন, হ্যাঁ হ্যাঁ, লে ডাউন, লে ডাউন। সো ইনক্লাইন্ড হচ্ছে মানে কোনো কিছুর প্রতি আকর্ষিত আর কি, কোনো কিছুর প্রতি আপনার একটা ইয়ে আছে। তো এখানে ইনক্লাইন্ড না, আমরা মূলত ইনক্লাইন থেকে আমরা অর্থ, মানে মেন শব্দ তো ইনক্লাইন, ইনক্লাইন থেকে আমরা অর্থগুলো নিয়ে নেই। ইনক্লাইন মানে এখানে অনেকগুলো অর্থই আছে, আমরা মেইন মেজর মিনিং যেগুলো আছে। সরি, এই যে এখানে যে মিনিংটা আছে যে হ্যাভ এ টেন্ডেন্সি টু ডু সামথিং, কোনো কিছু করার প্রতি ঝোঁক আছে। লায়াবল, লাইকলি, প্রোন, ডিসপোজড। আচ্ছা ডিসপোজড আমি মানে ব্যবহারটা, যে ডিসপোজ অর্থ জানি, এই ব্যবহারটা দেখি না এতে, সেজন্য ওই যে ইয়ে ভাই ডিসপোজ বলছেন। বাট লাইকলি, প্রোন, প্রোন কিন্তু খুবই বেশি ব্যবহৃত হয়, যে প্রোন টু অমুক ডিজিজ, তার অমুক ডিজিজ হওয়ার দিকে ইনক্লাইন, মানে তার নিজের আগ্রহ আছে এরকম না, বাট তার শরীরের যে অবস্থা, তার শরীরের অবস্থা হচ্ছে এরকম যে ওই ডিজিজটা হয়ে যেতে পারে। প্রোন টু এরকম মানে ভালনারেবল আর কি, প্রোন টু মানে ভালনারেবল। গিভেন টিভেন রাখতেছি না। আর হচ্ছে আপনার অ্যাপ্ট বলা যেতে পারে, ইনক্লাইন্ড মানে অ্যাপ্ট বলা যেতে পারে। অ্যাপ্টের একটা মিনিং আমরা দেখছিলাম যে কোনো কিছুর প্রতি কারো যদি টেন্ডেন্সি থাকে বা কোনো কিছুর প্রতি ইনক্লাইন্ড হয়ে থাকে, ওটাকে আমরা অ্যাপ্ট বলতে পারি। হি ইজ অ্যাপ্ট টু ডুইং দিস, হি ইজ অ্যাপ্ট টু কমিটিং ক্রাইম, তার ক্রাইমের প্রতি একটা ইনক্লাইনেশন আছে। প্রক্লিভিটি, হ্যাঁ প্রক্লিভিটি, প্রপেন্সিটি এগুলো বলা যেতে পারে। মানে প্রক্লিভিটি প্রপেন্সিটি হচ্ছে ওই গুণটা আর কি, ওই টেন্ডেন্সিটা। আর ইনক্লাইন মানে এগুলো আছে। ইনক্লাইনের আরেকটা মিনিং আছে মেক সামওয়ান ডিসপোজড টু ডু সামথিং। আচ্ছা এখানে ডিসপোজড মানেটা আমি আসলে বুঝতেছি না, ডিসপোজড এর মানেটা কি? আচ্ছা মেক সামওয়ান উইলিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিসপোজড এর আরেকটা মিনিং হচ্ছে উইলিং। ইনক্লাইন, ডিসপোজড, উইলিং। তো একটা হচ্ছে যে কারো নিজের মধ্যে এরকম টেন্ডেন্সি থাকা বা একটা এরকম আগ্রহ থাকা কোনো কিছুর প্রতি, সে ইনক্লাইন হয়। আরেকটা হচ্ছে অন্যকে ইনক্লাইন করা, নিজে ইনক্লাইন্ড হওয়া অথবা অন্যকে ইনক্লাইন করা, তো এই অর্থেও হয়।
his prejudice inclines him to overlook obvious facts. তার এই যে প্রেজুডিস, তার যে পূর্ব ধারণা বা পূর্বানুমান, এই জিনিসটা তাকে হচ্ছে এই কিছু ফ্যাক্ট কে ওভারলুক করতে আপনার ইয়ে করছে, বায়াসড করে ফেলছে। ইনক্লাইন মানে বায়াসড করে ফেলা। সো ডিসপোজ, বায়াস, প্রেজুডিস এগুলো আমরা রাখতে পারি। ইনক্লাইন্ড না, আমরা জাস্ট ইনক্লাইন শব্দটার মিনিং রাখলাম। আর রিক্লাইন শব্দের অর্থ হচ্ছে একটা শুয়ে পড়া। তাহলে ইনক্লাইন মানে কি? ইনক্লাইন মানে হচ্ছে যে নিজে কোনো কিছুর দিকে বায়াসড হওয়া বা কোনো কিছুর দিকে একটু ঝুঁকে পড়া বা এই টাইপের, অথবা অন্যকে বায়াস করা, এই অর্থে। নেক্সট শব্দে যাচ্ছি আমরা, ইনভ্যাটারেট। ইনভ্যাটারেট মিনিংটা আসলে ভুলে গেছি। ইনভ্যাটারেট সম্ভবত হচ্ছে মানে জন্ম থেকে যদি কোনো ইনভ্যাটারেট সম্ভবত ইনগ্রেইনড, একেবারে দক্ষ টাইপের কিছু। ইনভ্যাটারেট দক্ষ মনে হয় না। ইনভ্যাটারেটটা সার্চ করিনি। ইনভ্যাটারেটটা এটাই যে মনে হয় যে কনজেনিটাল, যেটাকে আমরা সেদিন আমরা আলোচনা করছিলাম, যে হচ্ছে আপনার যদি ইনবর্ন যদি কোনো কিছু থেকে থাকে আপনার মধ্যে, দেখেন, হ্যাভিং এ পার্টিকুলার হ্যাবিট, অ্যাক্টিভিটি অর ইন্টারেস্ট দ্যাট ইজ লং এস্টাবলিশড এন্ড আনলাইকলি টু চেঞ্জ। আপনার মধ্যে এত গভীরভাবে প্রথিত কোন একটা অভ্যাস বা কোনো একটা কাজ বা কোনো একটা ইন্টারেস্ট, এটা আর চেঞ্জ হবে না। এই ধরনের কোনো জিনিসকে আমরা এই যে এটা বলতাম ইনগ্রেইনড, innate, inborn, entrenched। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে কনজেনিটাল, এই ধরনের জিনিস আমরা বলতাম। এই ধরনের জিনিসকে আমরা একদিন আলোচনা করে নিছি এটা নিয়ে, গত 2-3 সেশন আগে হয়তো। এটাকে ইনভ্যাটারেট বলে। আপনি যে মিনিংটা বলছেন এটার সাথে যায় না। ইনগ্রেইনড, entrenched, established, লং এস্টাবলিশড রাখতেছি না। আর কনজেনিটাল ডিজিজের ক্ষেত্রে অনেক সময় ইউজ হয়। কেউ যদি কোনো একটা ডিজিজ নিয়ে জন্মায়, তাহলে ওই ধরনের ডিজিজকে কনজেনিটাল ডিজিজ বলা হয়। নেক্সট আছে আমরা মাইজারলি। মাইজার থেকে আসছে, কৃপণের মতো যদি কেউ কোনো কাজ করে, ওইটা মাইজারলি। অথবা কোনো কিছুর অ্যামাউন্ট যদি এত কম হয়ে থাকে যে একটা মানে খুবই কম অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটাকেও মাইজারলি অ্যামাউন্ট বলা যেতে পারে। সো মাইজারলি সাধারণত ওই যে কম অ্যামাউন্ট, ওই ক্ষেত্রেই মনে হয় একটু বেশি ইউজ হবে। সো মিগার বলা যেতে পারে, যেটা খুবই কম। মিগার বানানটা আমেরিকান বানানো হচ্ছে এরকম, আর ব্রিটিশ বানান মনে হয় এরকম, জিআরই, মিগ্রে, এরকম আর বানানটা। আমেরিকান মানে একদম মেগার। তারপরে স্ক্যান্টি বলা যেতে পারে। স্ক্যান্টি মানে যে কোনো একটা অ্যামাউন্ট যদি খুবই কম হয়ে থাকে, টাইনি অ্যামাউন্ট বলা যেতে পারে। এগুলোই হচ্ছে মাইজারলি। আর মাইজারলির আরেকটা মিনিং তো আছে, যে মাইজারের মতো। এই যে পসিটি এবং ডার্ট, এই দুইটা খুবই ভালো ওয়ার্ড বলছেন, পসিটি এবং ডার্ট। পসিটি মানে স্বল্পতা, ডার্ট মানে অভাব, মানে স্বল্পতা, এই একই কথা। পসিটি এবং ডার্ট, এই দুইটাই হচ্ছে আসলে জিআরই ওয়ার্ড। টাইনি টুইনি এগুলো তো কমন ওয়ার্ড। আর মাইজারলি, এই যে মাইজারলি একটা মিনিং হচ্ছে এই যে মাইজারের মতো আর কি। সো মাইজারের মতো হইলে আর মানুষ কি হয়? পার্সিমোনিয়াস, মানে মাইজারের যতগুলো ইয়ে আছে, পার্সিমোনিয়াস। হ্যাঁ, পার্সিমোনিয়াস এটা আমরা আলোচনা করছিলাম একদিন, যার পার্স থেকে টাকা বের হয় না সে হচ্ছে পার্সিমোনিয়াস। সো এই টাইপের। ক্লোজ ফিস্টেড তো মানে তো ওই যে ফিস্ট ক্লোজ করে রেখে দিছে, মুঠোবন্দি, টাকা পয়সা বেরোবে না। আর এমনিতে আছে মাইজারলির আরেকটা মিনিং আছে, যেহেতু যে কৃপণ তার আসলে লোভ থাকে বেশি, সে তার টাকাকে ছাড়তে চায় না। সো লোভী অর্থে যতগুলো শব্দ আছে সেগুলো হয়। আর এখানে মেইনলি আমরা এই মিনিংটাই নিব আর কি বেশি, যে হচ্ছে আপনার যে কোনো কিছু যদি কম হয়ে থাকে, ইনঅ্যাডিকুয়েট, এই যে পাল্ট্রি বা পলট্রি মেবি এটা হচ্ছে যেটা খুবই কম আর কি, লিমিটেড, ইনসাফিসিয়েন্ট, ডেফিসিয়েন্ট এগুলা। সো সামনে আগাচ্ছি আমরা। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে পেটেন্ট। আচ্ছা, এমনিতে পেটেন্ট শব্দটা তো আমরা হচ্ছে আপনার ওই যে পেটেন্ট করা মানে হচ্ছে, পেটেন্ট করা মানে আপনার নামে পেটেন্ট করলে সেটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এটা আপনার সম্পত্তি, রাইট? ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আপনি যদি হচ্ছে আপনার রিসার্চ পেপার যেটা বা রিসার্চ যেটা, সেটাকে যদি পেটেন্ট করে নেন। সো এমনিতে পেটেন্ট অ্যাডজেক্টিভ হিসেবে যখন ব্যবহৃত হয়, পেটেন্ট মানে হচ্ছে কোনো কিছু যেটা খুবই খুবই ক্লিয়ার, একেবারে পরিষ্কার, সবার চোখে পড়ে এরকম। সো এটার সাথে আপনি ওইটাকে আসলে কানেক্ট করতে পারেন, ওই পেটেন্টকে। আপনি যদি আপনার রিসার্চকে পেটেন্ট করায় নেন, তার মানে সবার কাছে পরিষ্কার হয়ে গেল এই জিনিসটা ভাই আপনার, রাইট? এরকম আর কি। সো পেটেন্ট মানে হচ্ছে জাস্ট ক্লিয়ার, কনসপিকিউয়াস, এই টাইপের ব্যাপার, যেটা খুবই পরিষ্কার, একেবারে কোনো ডাউট ছাড়া ক্লিয়ার, এরকম চোখে পড়ে, এরকম পেটেন্ট। আপনি যদি এমন কোনো কাপড় পরেন যেটা সবার চোখে পড়ে, এটা পেটেন্ট বলা যেতে পারে এটাকে। অবভিয়াস, ক্লিয়ার, প্লেন, এভিডেন্ট, অ্যাপারেন্ট, এই যে যেটা জাস্ট পরিষ্কার, দ্যাটস ইট। ম্যানিফেস্ট, সেলফ এভিডেন্ট, ডিস্টিংক্ট, ডেফিনিট, ট্রান্সপারেন্ট, ওভার, এগুলি।
আমি কয়েকটা শব্দ রাখলাম এখানে, অবভিয়াস, ক্লিয়ার, প্লেন, এটা তো কমন ওয়ার্ড। এভিডেন্ট, এটা হচ্ছে আপনার পরিষ্কার, মানে চোখে পড়লে এটা এভিডেন্ট। ম্যানিফেস্ট, যেটা ইজিলি চোখে পড়ে, ম্যানিফেস্ট সেলফ এভিডেন্ট রাখতেছি না। সো এই তো, এটাই হচ্ছে পেটেন্ট। পেটেন্টের আর কোনো মিনিং আমাদের দরকার আছে কিনা? পেলুসিড, হ্যাঁ, লুসিড, পেলুসিড মানেও ক্লিয়ার, সো এটাও ব্যবহার করা যেতে পারে পেটেন্টের জায়গায়। লুসিড, পেলুসিড। লুসিড এবং পেলুসিড। গতকালকে আমরা লুসিড পেলুসিড নিয়ে আরেকটা ওয়ার্ড শিখছিলাম, মনে আছে কিনা সবার? ইলুসিডেট মানে হচ্ছে ক্লিয়ার করা, মানে এক্সপ্লেইন করা, লুসিড করা। সো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, পেচুলেন্ট। পেচুলেন্ট, পেচুলেন্ট মানে হচ্ছে আপনার যে ইজিলি আপনার একটু মাইন্ড করে ফেলে, বা একটু রাগ রাগ করে ফেলে, বা হচ্ছে আপনার রেগে যায় ইজিলি। তো এই টাইপের আপনার মাল্টিপল ওয়ার্ড আছে, যেমন একটা আছে পিভিশ। গতকালকে আরেকটা ওয়ার্ড পড়ছিলাম স্কিটিশ, 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 পিভিশ। তারপরে এই পি দিয়ে আরো 2-3টা ওয়ার্ড আছে, এগুলা মনে থাকে না, বাট এগুলা হচ্ছে আপনার সবই এরকম বোঝায় যে রাগ করে ফেলে ইজিলি। আমরা একটু সার্চ করে নেই, পেয়ে যাবো। মানে ছোটখাটো ব্যাপারেই রাগ করে ফেলে, এই টাইপের মানুষ হচ্ছে যেমন সালকি অর ব্যাড টেম্পার। চাইল্ডিশলি সালকি অর ব্যাড টেম্পার, খালি সালকি না, সালকি মানে কিন্তু ওই যে সালক মানে করা হচ্ছে ওই যে মানে মানে রাগ করে ফেলা আর কি, মানে বেজার হয়ে যাওয়া আর কি। সো এটা হচ্ছে চাইল্ডিশলি সালকি, ছোটখাটো ব্যাপারে যদি কেউ রাগ করে ফেলে সে হচ্ছে পেচুলেন্ট। সো এখানে কয়েকটা, এই যে পিভিশ আছে, এই যে প্যাটিশ আছে, প্যাটিশ, পিভিশ, প্যাটিশ, আরো 2-একটা ওয়ার্ড সম্ভবত আছে এরকম পি দিয়েই, যেগুলো দিয়ে খুব ইজিলি আমরা এটাকে গ্রুপ বানায় মনে করে, মানে মনে রাখতে পারি। প্যাটিশ, দেখেন প্যাটিশ, স্কিটিশ, এগুলো কিন্তু আপনার মোটামুটি কাছাকাছি। প্যাটিশ শব্দটা আমরা ইজিলি মনে রাখতে পারি, যেমন প্যাটি, প্যাটি ম্যাটার মানে প্যাটি ইস্যু মানে হচ্ছে খুবই, এটা প্যাটি একটা ইস্যু, মানে খুবই ছোট একটা ইস্যু, খুবই টাইনি একটা ইস্যু, একবার তুচ্ছ একটা ইস্যু। সো প্যাটিশ, স্কিটিশ এটা মনে রাখতে পারি। পিভিশ এটা মনে রাখতে পারি। কেউ হ্যারি পটার দেখলে মনে আছে কিনা, পিভস একটা চরিত্র ছিল, পিভস একটা জিন ছিল, ওই যে ইয়ের মধ্যে উড়াউড়ি করতো, পিভস ছিল। ওকে, সো পেচুলেন্ট, স্কিটিশ, আর ইরিটেবল, ইরাসিবল এগুলো ব্যবহার করা যেতে পারে। ইরিটেবল যদি হচ্ছে আসলে ইরিটেবল মানে ইরিটেবল যে ধরনের রাগ করা, আর প্যাটিশ বলতে যে ধরনের রাগ বোঝায়, দুইটা আসলে 2 ধরনের রাগ। একটা হচ্ছে, মনে করেন যাই বলে মাইন্ড মাইন্ড করা, এক ধরনের রাগ আছে না, মাইন্ড করা মানে ভিতরে রাগ পুষে রাখা, এটা হচ্ছে মাইন্ড করা, ভিতরে মাইন্ড করে ফেললো, গাল ফুলাই ফেললো, এই ধরনের রাগ। ইরিটেবল মানে চেতে যাওয়া, যে ইজিলি চেতে যায় এরকম। তো যাই হোক, বাট জিআরিতে এরকম ওয়ার্ডকে আবার আপনার জোড়া বানানো যায়। সো ইরিটেবল, ইরাসিবল এগুলো হচ্ছে রেগে যাওয়া। আর আরো এরকম তো ওয়ার্ডের তো অভাব নেই। কোয়েরুলাস, আচ্ছা কোয়েরুলাস এই শব্দটা আমরা শিখতে পারি। কোয়েরুলাস, কোয়েরুলাস মানে কাইন্ড অফ ওই যে কোয়ারেলাস, মানে এটা দেখতে কোয়ারেলের মতো লাগে না, কিন্তু মিনিংটাও মোটামুটি কাছাকাছি আর কি। যে কোয়ারেলাস, কোয়ারেল করা তো হচ্ছে আপনার মানে যে হচ্ছে ফাইট করে, বিবাদ করে এরকম। আর কোয়েরুলাস হচ্ছে বিবাদ করে না, বাট একটু হচ্ছে এই যে মানে কমপ্লেইন করে কোনো একটা বিষয় বেশি, এটা এমন হলো না কেন, এটা এমন হলো না কেন, মানে সোজা কথা মাইন্ড করে, যে কোনো ব্যাপারে মাইন্ড করে এরকম। শেয়ার দিস। হ্যাঁ জি, যখন আপনি হচ্ছে ওই ভোকাবের যে গ্রুপ আছে ওইটাতে হচ্ছে একটু উপরের দিকে গেলেই পাবেন। এই গতকালকে বা গত পরশু হচ্ছে কেউ চাইছেন, শেয়ার করা হয়েছে। সো কোয়েরুলাস শব্দটা দেখেন, কোয়েরুলাস কেএমএফ এ আছে, এবং এটা দেখতে অনেক সময় মানে ভুল হয়ে যায়, কোয়ারেলাস আমরা পড়ে ফেলি, অ্যাটলিস্ট আমি পড়ছি আর কি। সো কোয়ারেলাস পড়ছিলাম। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, পিথি। পিথ বলে হচ্ছে আপনার ওই সার্চ করছিলাম, কমলার যে বাকল আছে ওই বাকলের অংশটাকে হচ্ছে আপনার পিথ বলে। এটা একটু দেখবেন তিতা, একটু হচ্ছে আপনার একটু স্ট্রং একটা টেস্ট ওয়ালা, একটু কড়া টেস্ট ওয়ালা আপনার কমলার বাকল। তো পিথি মানে হচ্ছে কিছুটা এই রকমের, আমার এক্সাক্ট মিনিংটা মনে নাই। পিথি মানে হচ্ছে একটু একটু ব্যবহারের দিক থেকে একটু কড়া, একটু শার্প, এই টাইপের কোনো ব্যাপার সেটা মনে হয় আছে। টার্স এন্ড ভিগোরাসলি এক্সপ্রেসিভ, এই যে টার্স মানে হচ্ছে একটু মনে করেন যে খুবই, টার্স মানে কার্ট আর কি, কার্ট মানে হচ্ছে খুবই শর্ট একটা কথা যদি আপনি রিপ্লাই দেন, না ঠিক আছে ওকে, এরকম মানে অনেকটা হচ্ছে কিছুটা একটু রুড, এই ধরনের টার্স কথাবার্তা হচ্ছে একটু রুড কথাবার্তা। মনে করেন একজন মুরব্বী মানুষ আপনাকে বললো, আপনি সুন্দরভাবে বলবেন জি আচ্ছা, জি আচ্ছা, জি বুঝতে পারছি, এই তো এরকম যদি আপনি বলেন হ্যাঁ ওকে হুম, এইগুলো হচ্ছে আপনার টার্স রিপ্লাই, শর্টে এবং কিছুটা রুড। তো পিথি
জিনিসটা হচ্ছে এরকম যে একটু একটু টার্স, এর মধ্যে একটা রুডনেস এর একটা ব্যাপার স্যাপারও আছে। তো এমনিতে এখানে যতগুলা মিনিং দিছে সবগুলা মিনিং দিছে শর্ট বুঝাইতে, যে সংক্ষিপ্ত বুঝাইতে। বাট এটার মধ্যে একটা একটা রুডের একটা মিনিং থাকার কথা পিথির মধ্যে। পিথি কথাবার্তা হচ্ছে কিছুটা রুড, আমরা দেখি একটু এই রুড অর্থে কোনো কিছু আছে কিনা। এখানে কার্ট আছে, কার্ট কথাবার্তা কিন্তু হচ্ছে কিছুটা রুড ইউজুয়ালি। কার্ট মানে এরকম কোনো কিছু শর্ট রিপ্লাই বা শর্টে কথাবার্তা বলা আর কি কার্ট। তো এটা কিছুটা রুডও কার্ট। এই যে দেখেন রুডলি ব্রিফ, খালি ব্রিফ না, এটা একটু রুডলি ব্রিফ। তো এই যে কার্টের মধ্যে দেখেন প্রথম ওয়ার্ডটা কিন্তু টার্স, এবং টার্স মানে কিন্তু এই যে একটু আগে আমরা পাইছি যে টার্সও কিন্তু এই যে শুরুতেই আছে পিথি অর্থে। তো এমনিতে ব্রিফ এটা ঠিক আছে, ব্রিফ সাকসিংক্ট সংক্ষেপে মানে হচ্ছে কনসাইজ, কনসাইজ প্লাস একটু রুড, স্লাইটলি রুড। আমরা এই মিনিংটা জাস্ট সাইডে লিখে রাখি যে সংক্ষিপ্ত ঠিক আছে, প্লাস এটার মধ্যে স্লাইটলি রুডের একটা ভাব আছে। টার্স শব্দটা লিখে রাখি, টার্স, টার্স এবং কার্ট শব্দটা লিখে রাখি, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলো পাওয়া যায়। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ক্লায়েন্ট। ক্লায়েন্ট প্লাই উড, আচ্ছা, বা হচ্ছে মেটালার্জি যদি কেউ পড়ে থাকেন, কোনো কিছুকে প্লাই করা গেলে ওইটা হচ্ছে ওইটাকে হচ্ছে বাঁকানো যায় ইজিলি। সো ক্লায়েন্ট মানে যাকে বাঁকানো যায়, অথবা যে মানুষটা ইজিলি বেঁকে যায়। অর্থাৎ কাউকে যদি কোনো কিছু বলা হয়, সে যদি তার একটু বাও করে আর কি, হচ্ছে তার কোমর ঝুঁকিয়ে বা ওই যে মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বাঁকা হয়, তো মানে সে হচ্ছে ক্লায়েন্ট, মানে সে হচ্ছে অবিডিয়েন্ট। অবিডিয়েন্ট, কমপ্লায়েন্টও বলতে পারি আমরা। কমপ্লাই করা, প্লাই করা মানে তো বাঁকা হওয়া, কমপ্লাই করা মানে আপনার যা বলা হবে তা মেনে নেওয়া, এই টাইপের। অবিডিয়েন্ট, ডোসাইল, এই ধরনের ওয়ার্ড আমরা বলতে পারি ক্লায়েন্ট। অবিডিয়েন্ট, কমপ্লায়েন্ট, এমিনেবলও বলতে পারি। এমিনেবল মানুষও কিছুটা এরকমই। ডিমিউর, ডিমিউর এটার এই মিনিং, ডিমিউর, ইমিউর, ডিমার, এই ধরনের মিনিং প্রায় ভুলে যাই। ডিমিউর, ডিমার মানে হচ্ছে আপনার প্রোটেস্ট করা বা হচ্ছে কোনো কিছুতে আপত্তি করা, এগেইনস্টে বলা, এই টাইপের। ডিমিউর মানে আসলে ভুলে গেছি, টাইম দেন। ডিমিউর, ডিমিউর মানে হচ্ছে মডেস্ট, মিক, মাইল্ড, রিটায়ারিং, কোয়াইট, শাই, ডিমিউর এটা হইতে পারে। ওবিডিয়েন্ট মানে যদিও হচ্ছে যে অবিডিয়েন্ট মানে অন্যের কথা মেনে নেয়, বাট মিক, মাইল্ড এগুলো মানে আমার কাছে মনে হচ্ছে যে এই দুইটাকে কানেক্ট করা যাবে। ডিমিউর শব্দটাকে ক্লায়েন্টের সাথে হয়তো বা কানেক্ট করা যাবে। মেলিয়েবল, হ্যাঁ মেলিয়েবল মানে সফট, যে হচ্ছে ইজিলি হচ্ছে হ্যাঁ আপনার কারো কথা মেনে নিবে এই টাইপের। সো আমরা নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, স্যাংটিমোনিয়াস। স্যাংটিটি এই শব্দটা তো আমরা শুনছি, রাইট? স্যাংটিটি পবিত্রতা, স্যাংটিটি, হ্যাঁ হুরমত। অনেক সময় বাংলায় আরবি শব্দ যদিও হুরমত। হুরমত হারাম থেকে হুরমত আসছে, আমাদের মসজিদে হারাম যেটা, তো এটা আবার ওই হারামের সাথে সম্পৃক্ত, মানে ওই হারামের সাথে সম্পৃক্ত অবশ্য, মানে যদিও ব্যাপারটা অন্যরকম। সো হুরমত মানে পবিত্রতা, স্যাংটিটি। সো স্যাংটিমোনিয়াস মানে কেউ যদি নিজেকে হচ্ছে খুব পবিত্র মনে করে, কাইন্ড অফ এরকম আর কি, যে হ্যাঁ আপনার সেলফ রাইচাস বলা হয়ে থাকে, যে ওই ধরনের মানুষ সেলফ রাইচাস, যে এমন ভাবে কথা বলতেছে যে সে হচ্ছে মানে খুবই পীরসার টাইপের আর কি, এই টাইপের সেলফ রাইচাস। এবং এটা খুবই নেগেটিভ একটা ওয়ার্ড, স্যাংটিমোনিয়াস অ্যাটিটিউড, এগুলো হচ্ছে একটু খারাপ অ্যাটিটিউড, এগুলো নিজেকে বড় করে অন্যকে ছোট করার মতো অ্যাটিটিউড। সো সেলফ রাইচাস, তারপরে হচ্ছে আপনার চার্চি, অনেক সময় বলা হয়ে থাকে এই ধরনের মানুষকে চার্চি। এটা ওয়েস্ট থেকে আসছে, যারা হচ্ছে চার্চে একটু বেশি যায় এবং এই ধরনের কথাবার্তা যখন মানুষের সাথে বলে, একটু নিজে একটু ভাবসাব নিয়ে বলে যে সে অনেক পুণ্যবান, চার্চি বলে এই ধরনের মানুষ। স্যাংটিমোনিয়াস সার্চ দিয়ে নেই আর কোনো ওয়ার্ড আছে কিনা। হলিয়ার দেন দাও, হলিয়ার দেন দাও, হ্যাঁ হলিয়ার দেন দাও, এই হলিয়ার দেন দাও, এইটাও একটা অ্যাটিটিউড, যে হচ্ছে মানে ওই তোর থেকে আমি ভালো, এই টাইপের আর কি, হলিয়ার দেন দাও। তো চার্চি, পায়াস, মোরালাইজিং, আংকচুয়াস। আচ্ছা আংকচুয়াস, আংকচুয়াস এর একটা মিনিং জানি যে ফ্ল্যাটারিং, একটু তৈলাক্ত কথাবার্তা বা তৈলাক্ত অ্যাটিটিউড, ফ্ল্যাটারিং অ্যাটিটিউড। আর আংকচুয়াস এর এমনি শাব্দিক অর্থ হচ্ছে আপনার তৈলাক্ত, বাট এটা এখানে কিভাবে যায় আই ডোন্ট নো, দেখা লাগবে। এই যে আংকচুয়াস এর একটা মিনিং হচ্ছে এই যে এক্সেসিভলি ফ্ল্যাটারিং বা অয়েলি, এটা। আর আংকচুয়াস এর এটার সাথে এটা কেমন যায় জানি না, দেখবো পরে ইনশাল্লাহ। আর মোরালাইজিং, মোরালাইজিং বলা যেতে পারে, সুপিরিয়র এগুলো বলা যেতে পারে, প্রিভিয়াস অর্থ জানি না, সুপিরিয়র বলা যেতে পারে। সুপিরিয়র বলতে আসলে সুপিরিয়র ভাব নেওয়া, এই টাইপের মানুষ হচ্ছে আর কি স্যাংটিমোনিয়াস। এটা অ্যাড করতেছি না আসলে,
স্মাগ বলা যেতে পারে, ইয়েস স্মাগ বলা যেতে পারে। স্মাগ মানে হচ্ছে আপনার এই যে নিজেকে একটু বড় ইয়ে করা আর কি, না কিছু ভাব দেখানো, স্মাগ। ওকে, সো মুশফিক ভাই 5 মিনিটের মতো সময় লাগবে ইনশাল্লাহ। আর নেক্সট ওয়ার্ড সাউন্ড। সাউন্ড মানে ওই শব্দ না, সাউন্ড মানে হচ্ছে যেটা যেটাকে কোনো ধরনের কোয়েশ্চেন করা যাবে না, এই ধরনের একেবারে ক্লিয়ার কাট এরকম, বা একেবারে ক্লিয়ারলি প্রুভড, অথবা কি বলা যেতে পারে, সাউন্ড সাউন্ড একটা আর্গুমেন্ট, মানে খুবই কনভিনসিং ক্লিয়ার একটা আর্গুমেন্ট এরকম সাউন্ড। আমরা যদি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ মিনিংটা দেখি, সাউন্ড সাউন্ডের মিনিংটা এইখানে, এই মিনিং গুলা আপনার, এই যে সাউন্ড মানে এইটা ওয়েল ফাউন্ডেড, ওয়েল গ্রাউন্ডেড, ভ্যালিড, রিজনেবল, লজিক্যাল, সলিড, এইটা খুবই লজিক্যাল, একেবারে এটার গ্রাউন্ড শক্ত, এটাকে কোনো ধরনের অ্যাটাক ট্যাটাক করা যাবে না, একেবারে ভ্যালিড, এই ধরনের জিনিস হচ্ছে সাউন্ড। সাউন্ড লজিক মানে তো ভ্যালিড লজিক, এগুলো হচ্ছে সাউন্ড। আর সেরকম কোনো ওয়ার্ড আছে কিনা এগুলো বলা যেতে পারে, কোনো কিছু যদি সাউন্ড হয় সেটা খুবই রিলায়েবল, ডিপেন্ডেবল, ট্রাস্টওয়ার্দি, ফেয়ার, গুড, সেন্সিবল, এগুলো। নেক্সট ওয়ার্ড হচ্ছে আপনার টার্নিশ। টার্নিশ সামওয়ানস ফেম, মানে হচ্ছে কারো ফেমকে হচ্ছে আপনার ফেমের মধ্যে কালি লাগাইয়া দেয়া এরকম। তো টার্নিশ মানে অনেকটা কালি লাগাইয়া দেয়া। টার্নিশ মানে ডিফেম করা বলা যেতে পারে, স্ল্যান্ডারও বলা যেতে পারে, বা স্ল্যান্ডার ঠিক অতটা ইয়ে হয় না। টার্নিশ মানে কাউকে ইয়ে করে দেয়, মানে কালি লাগাই দেয় আর কি, কারো ফেমের মধ্যে বা এই ধরনের কোনো ক্ষেত্রে, বা অনেকটা কালি লাগাই দেয় না। টার্নিশের আরেকটা মিনিং হচ্ছে কারো ডিসকালার করা। টার্নিশ করার অর্থ হচ্ছে ডিসকালার করা, কাউকে ম্লান করে দেয়া, এই টাইপের। সো এটা সাধারণত ডিফেম করার মাধ্যমে মানুষ করে আর কি, কারো কোনো কিছুকে টার্নিশ করে, অথবা কেউ নিজেই এমন কোনো কাজ করে বসলো যে তার ফেমটা টার্নিশড হয়ে গেল, বা ফেমটা ম্লান হয়ে গেল। তো টার্নিশ করা, টার্নিশ, এটা আপনারা অনেকে মনে রাখতে পারেন, বার্নিশের উল্টাটা টার্নিশ। বার্নিশ করা রং, আর এটা উল্টাটা হচ্ছে টার্নিশ, রং চলে যাওয়া এরকম। সো এই যে ড্যামেজ অর হার্ম ডান টু সামথিং, কোনো কিছু ড্যামেজ করা এরকম। এই যে স্টেইন করা, দাগ ফালায় দেয়া। ব্লেমিশ, ব্লেমিশ মানেও দাগ, ব্লট মানেও দাগ, টেন্ট মানেও দাগ, স্টিগমা মানে কলঙ্ক, দাগ। সো এই সবগুলো মিনিং এখানে যাবে। স্টেইন, ব্লেমিশ, ব্লট, টেন্ট, স্টিগমা। স্টিগমা নাউন আর কি, তো টার্নিশ তো ভার্ব, সো স্টিগমাটাইজ এরকম হবে আর কি। টেন্ট এটা ভার্ব হিসেবে ইউজ হয়, ব্লট ব্লট ব্লেমিশ আই গেস হচ্ছে ইউজ করা যায় ইয়ে হিসেবে, ভার্ব হিসেবে। বা এই যে আরো আছে সালি। সালি মানে হচ্ছে কারো ইয়েকে, মানে সালি মানে একটু মানে ইয়ে করে ফেলা, যে অস্পষ্ট করে ফেলা। সালি শব্দের অর্থ বিসমার্চ, বিসমার্চ শব্দটা ব্যবহার করা যেতে পারে। বিসমার্চ মানে যে ড্যামেজ সামওয়ানস রেপুটেশন। সো এগুলাই। ব্ল্যাকেন মানে তো কালো করা, এটা আমরা জানি। সো এই দুটো অর্থ আমরা অ্যাড করে দিই, সালি আর বিসমার্চ। সো কারো ফেম টেম যদি হচ্ছে আপনার ইয়ে হয়ে যায়, কালার্ড হয়ে যায়, তাহলে এটাকে টার্নিশ বলে। সো ট্যাপিড, নেক্সট ওয়ার্ড হচ্ছে ট্যাপিড। ট্যাপিড, ট্যাপের পানি মনে রাখতে পারেন, যদিও ট্যাপের পানি সাধারণত ঠান্ডা হয়, যাই হোক। ট্যাপিড মানে হচ্ছে লুক ওয়ার্ম, নাতিশীতোষ্ণ। তো লুক ওয়ার্ম, তো এমনিতে শাব্দিক অর্থে লুক ওয়ার্ম মানে তো নাতিশীতোষ্ণ, ঠান্ডাও না গরমও না। বাট এটা সাধারণত মানুষের ক্ষেত্রে যখন ইউজ হয়, এবং জিআরিতে এই টাইপের মিনিং ওয়ালা বেশি আসবে, যে যার মধ্যে কোনো ধরনের চ্যাট নাই, যার মধ্যে কোনো ধরনের ইন্টারেস্ট নাই, একেবারে ইনডিফারেন্ট এরকম। ইনডিফারেন্ট, পাত্তা দেয় না এরকম, যে সে কোনো কিছু নিয়ে কনসার্ন না, আনকনসার্ন এরকম। এগুলো হচ্ছে আপনার ট্যাপিডের মিনিং। আমরা শাব্দিক মিনিং হচ্ছে আপনার এই যে নাতিশীতোষ্ণ, যেটা ওয়ার্ম এরকম। বাট এমনিতে হচ্ছে এই যে আনএনথুজিয়াস্টিক, তার কোনো আগ্রহই নাই, অ্যাপাথেটিক, তার কোনো এটার প্রতি কোনো ইয়ে নাই, কোনো আগ্রহ বা কোনো সিম্পেথি এমপ্যাথি কিচ্ছু নাই, ইনডিফারেন্ট, এগুলোই। আনইন্টারেস্টেড, আনকনসার্ন, এগুলো। ডেসালটরি শব্দটা এখানে যদিও আমিও খেয়াল করছি যে নিচের দিকে ডেসালটরি ওরা অ্যাড করে দিছে। এমনিতে ডেসালটরি মানে হচ্ছে কাইন্ড অফ উদ্দেশ্যহীন। এটাকে আই গেস ডেসালটরি মানে উদ্দেশ্যহীন, কোনো ধরনের প্ল্যান নাই। তো আমরা সাধারণত কোনো কিছুকে পাত্তা না দিলে, অর্থাৎ কোনো কিছুর প্রতি ইনডিফারেন্ট থাকলে আমাদের কাজগুলো ডেসালটরি হয়। সো আই গেস ওইভাবে হয়তো বা কানেক্ট করা যায় আর কি ডেসালটরি। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, আপব্রেড। এটা খুবই কমন, আমরা এর আগে সেন্সর করছি, কোনো কিছুকে ক্রিটিসাইজ করা। তারপরে হচ্ছে রেপ্রিম্যান্ড, মানে ক্রিটিসাইজ করা, এবং ক্রিটিসাইজ করা অর্থে আমরা
অন্তত পক্ষে এই পর্যন্ত 20টা ওয়ার্ড নিয়ে আলোচনা করেই ফেলছি, রাইট? আপগ্রেড, সেন্সার, রিভিউ, রিপ্রোচ। তো আমরা বেশি আলোচনা করতেছি না এগুলো নিয়ে। রিপ্রোচ, এই 4টা ওয়ার্ড লিখলাম, এরকম আরো প্রচুর ওয়ার্ড আছে, রাইট? সো এগুলো সবই হচ্ছে আপনার এই যে ক্রিটিসাইজ করা, একটু হার্শলি ক্রিটিসাইজ করা মেবি হচ্ছে আপগ্রেড। ভ্যাক্সেশন, ভ্যাক্স মানে হচ্ছে বিরক্ত হওয়া, ভ্যাক্সেশন মানে বিরক্তি, ইরিটেশন, ইরিটেশন বা অ্যানয়েন্স এগুলা। ভ্যাক্স মানে বিরক্ত করা, ভ্যাক্স কাউকে বিরক্ত করলে সে ভ্যাক্সড হয়, বিরক্ত হয় এরকম। সো ভ্যাক্সেশন মানে হচ্ছে আপনার ইরিটেশন, অ্যানয়েন্স এগুলাই। তো আর কোনো ওয়ার্ড আছে কিনা একটু পিক দেখে নেই। অ্যানয়েন্স, ইরিটেশন, ইরিটেবিলিটি, অ্যাঙ্গার, রেজ, ফিউরি, রাগ, রাগ এটা হচ্ছে ভ্যাক্সেশন, রাগ, অ্যানয়েন্স বিরক্তি, বিরক্তি থেকে রাগ, এগুলোই হয়। সো ইনাফ আই গেস। সো দিস ইজ ইট। তাহলে আজকে আমরা হচ্ছে আপনার গ্রুপ নাম্বার 17 শেষ করলাম। আর আমরা হচ্ছে আপনার আগামীকাল শুক্রবার আরেকটা সেশন করবো ভোকাবুলারি। আমরা চাচ্ছি যে ভোকাবুলারিটা একটু দ্রুত শেষ করে নেই, এবং শনিবার থেকে আমরা ইনশাআল্লাহ ভার্বাল শুরু করবো, ভার্বালে আরসি স্টার্ট করবো। সো যারা আগ্রহী আছেন আরসিতে আসতে পারেন। সো আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, রেকর্ডিং অফ করে দিচ্ছি। এখন কোয়ান্ট সেশন আছে, যারা আগ্রহী তারা থাকেন কোয়ান্টের জন্য।